Good morning, brothers and friends. সবাইকে আজকের উপাসনা অনুষ্ঠানে স্বাগত জানাই এবং আমরা শুনতে যারা একটা পূর্ণ দেশে গানগুলোর মধ্যে দিয়ে শুরু করি। আমরা সবাই উঠে দাঁড়াবো, আমরা গান সংখ্যা এক ঈশ্বরের স্তুতি করি। Psalm 2, I will enter his gates with thanksgiving in my heart. And our Lord God, thou hast made the heaven and the earth by thy great power. Let's begin, right? I will enter his gates with thanksgiving in my heart. I will enter his courts with praise. I will say the Lord has made. I will rejoice, for he has made me glad. He has made me glad. He has made me glad. I will rejoice, for he has made me glad. He has made me glad. He has made me glad. I will rejoice.
সদাপ্রভুর উদ্দেশ্যে আমাদের অন্তর রাখে, আমাদের মনোযোগ রাখে, আমরা স্থির হই, নীরব হই, শান্ত হই, ঈশ্বরের বাক্য থেকে শুনবো এবং প্রার্থনায় যাব। আসলে আমরা এক মন হয়ে সেটার সাথে অংশগ্রহণ করি। আর করছি গীত সংহিতা 1:1 মহান ঈশ্বরের আশ্রয় যে বাস করে সে সর্বশক্তিমানের ছায়া। সদাপ্রভুর সম্মুখে আমি এই কথা বলবো, তিনি আমার আশ্রয় ও আমার দুর্গ, তিনি আমার ঈশ্বর, যার উপরে আমি নির্ভর করি। তিনি তোমাকে শিকারীদের ফাঁদ থেকে আর সর্বনাশা মোরগের হাত থেকে রক্ষা করবেন। তার পাদকে তিনি তোমাকে ঢেকে রাখবেন, তার ডানার নিচে তুমি আশ্রয় পাবে। তার বিশ্বস্ততা তোমার ঢাল ও দেহ রক্ষাকারী বর্ম হবে। রাতের বিপদ আর দিনের আক্রমণকে তুমি ভয় করবে না, ভয় করবে না অন্ধকারের চলমান মোড়কে কিংবা দুপুরের ধ্বংসাকারী আঘাতকে। হয়তো তোমার একদিকে পড়বে 1000 খানে আর 1010 করবে, কিন্তু এই সব তোমার কাছেই আসবে। দুষ্ট লোকেরা কেমন পাওনা পায় তুমি কেবল তা চোখে দেখবে। হে সদাপ্রভু, তুমি আমার আশ্রয়স্থান, তুমি স্থির করেছ মহান ঈশ্বরই তোমার বাসস্থান। আমেন। আমি আমার প্রার্থনা যে আমাদের বোন প্রার্থনা করি। ধন্যবাদ এই সুন্দর সময়ের জন্য, তুমি আমাদেরকে একত্রিত করেছো যেন আমরা তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার উপাসনার জন্য পৃথিবীতে একত্রিত হতে পারি। তোমার বাক্য যেভাবে বলে পৃথিবীতে সেটা কতটা সেই উৎসাহজনক দেখতে পাওয়া পৃথিবীটা, তোমার সে প্রতিজ্ঞা আমাদের জন্য যখন আমরা তোমার উপরে নির্ভর করি এবং তোমার উপরে আশ্রয় নেই পৃথিবীটা, সে তোমার দুর্গে আমরা আশ্রয় নিই, তখন আমাদের চারদিকে যতই বিপদ আসুক না কেন তুমি আমাদেরকে রক্ষা করে থাকো। তোমার সেই ডানার নিচে তুমি আমাদেরকে আশ্রয় দিয়ে থাকো প্রিয়পিতা। যখন তোমার দিকে আমরা দৃষ্টিপাত থেকে তোমার বাধ্য থেকে আমরা রাজি হই প্রিয়পিতা, তখন তুমি আমাদের সমস্ত ধরনের সমস্যা, সমস্ত ধরনের বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করে থাকো। তুমি আমাদের ভালোবাসার হস্ত দ্বারা তুমি আমাদের পরিচালনা দান করো। আমাদের আশেপাশে যে যত বিপদ, যত ধরনের খারাপ কিছু হোক না কেন, তুমি আমাদের সে রক্ষণাবেক্ষণ করে থাকো প্রিয়পিতা। আমি তোমার নামে কৃতজ্ঞতা প্রকাশ করি, তোমার ধন্যবাদ। এই সময় আমাদের হৃদয়কে তুমি পরিচালনা দান করো। যতক্ষণ সময় আমরা এখানে থাকবো, আমাদের দৃষ্টি, আমাদের মন যেন তোমার দিকে থাকে। তোমার বাক্য থেকে যখন বলা হবে প্রিয়পিতা, যেন আমাদের হৃদয়কে আমরা নম্র রাখি, নরম রাখি প্রিয়পিতা। তুমি আমাদেরকে আশীর্বাদ দান করো। সাথে সাথে থাকো ছোট প্রার্থনা আমি প্রভু খ্রিস্টের নামে চাই। আমেন।
আমরা ডিভোটেলি গাইব, দয়া করে আমার উপর অভিজিৎ শোনাবেন। সহকারে এবং প্রভুর গান গাই, শুরু থেকে গান গাই। আমরা শুরু করবো কোরাস দিয়ে যিশু যিশু ও যিশু আনন্দ কি আনন্দ, যিশু ও যিশু আনন্দ কি আনন্দ,
আনন্দ কি আনন্দ ও যিশু আনন্দ কি আনন্দ প্রভুরি গান গায় গান গায় প্রভুরি গান গায় গান গায় প্রভুরি গান গায় গান গায়। আমেন। দয়া করে আসন করবেন। শুভ সকাল প্রিয় ভাই বোন এবং বন্ধুরা, সবাইকে রৌদ্র স্নাত একটা সকালের শুভেচ্ছা জানাচ্ছি। বিগত দুই তিন দিন যাবত আমরা জানি প্রচুর বৃষ্টি হচ্ছিল। প্রেজ গড যে আজকে আমরা অবকাশের জন্য এখানে একত্রিত হয়েছি এবং ঈশ্বর আমাদেরকে চমৎকার একটা রৌদ্র স্নাত দিন দিয়ে আশীর্বাদ করেছে এবং আমি বিশ্বাস করি যে আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি এবং আনন্দিত আছি। যদিও আনন্দিত হওয়ার মতো অনেক কিছু নেই, কিন্তু আমরা বিশ্বাস করি যে আমরা যখন ঈশ্বরের সান্নিধ্যে উপাসনা করার জন্য এখানে উপস্থিত হয়েছি, আমরা আমাদের অন্তরে প্রস্তুত আছি সেই আনন্দদায়ক বাক্য গ্রহণ করার জন্য। আসুন ভাই বোনেরা, আমরা আমাদের মূল অনুষ্ঠানে যাওয়ার আগে আমরা ঈশ্বরের বাক্য থেকে একটা অংশ দেখি। আমরা দেখতে পারি গীতসংহিতা 27 অধ্যায় 1 থেকে 3, Psalms chapter 27 from verse 1 to 3। সদাপ্রভুই আমার আলো ও আমার উদ্ধারকর্তা, আমি কাকে ভয় করব? সদাপ্রভুই আমার জীবনের দুর্গ, আমি কাকে দেখে ভয় কাঁপব? দুষ্ট লোকেরা আমাকে গিলে খাওয়ার জন্য যখন এগিয়ে আসে, তখন আমার সেই শত্রু ও বিপক্ষেরা উচট খেয়ে পড়ে যায়। সৈন্যের দল ও যখন আমাকে ঘিরে ধরে, তবুও আমার মনে ভয় হবে না। যদি আমার বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ হয়, তবুও আমি নিশ্চিন্ত থাকব। আমেন। কি চমৎকার ভাই বোনেরা দেখা দাউদের কনফিডেন্স, না তার যে আত্মবিশ্বাস ঈশ্বরের উপরে, তার সাথে ঈশ্বরের সাথে যে তার সম্পর্ক, ঈশ্বর যে তাকে রক্ষা করবে, ঈশ্বর যে তাকে আলোর পথ দেখাবেন, এই বিষয়ে তিনি নিশ্চিত। এবং তিনি বলেছেন যদি যুদ্ধ আরম্ভ হয়ে যায়, তবুও আমি নিশ্চিত থাকবো। ভাই বোনেরা, আমাদের জন্য কতটা ইঙ্গিতবহ এই অংশটা, কারণ আমরা প্রত্যেকেই দুশ্চিন্তাগ্রস্ত। আমরা এই মুহূর্তে উপস্থিত আছি, কিন্তু হয়তো আমরা ঈশ্বরের উপাসনা করার জন্য আমরা এখানে উপস্থিত আছি, আমরা কিছু পাঠ শুনবো, কিন্তু আমরা জানি আমাদের অন্তরে কোনো না কোনো অংশে আমরা দুশ্চিন্তাগ্রস্ত। আমরা চিন্তা করছি ওই কাজটা কতদূর অগ্রসর হলো, এটা তো করা হলো না, বা আমার জীবনে এই বিষয়টা কবে হবে, অনেক কিছু নিয়ে আমরা দুশ্চিন্তা করছি। কিন্তু যদি আমরা দাউদের দিকে তাকাই, আমরা দেখি যে তিনিও আমাদের মতো একজন মানুষ, আমাদের মতো দুর্বলতা তারও ছিল, আমাদের মতো দুশ্চিন্তা তারও ছিল। But he chose, সে বেছে নিয়েছে ঈশ্বরের উপরে বিশ্বাস করা, সে বেছে নিয়েছে তার সাথে ঈশ্বরের সম্পর্কটাকে ফোকাসে রাখা। আসুন ভাই বোনেরা, আমরা চিন্তা করি এই বিষয়ে, এবং যেভাবে বাক্য বলে যে আমরা আসলে নিশ্চিত থাকতে পারবো যদি আমাদের ভরসার জায়গা হয় ঈশ্বর, তার শক্তি, তার ভালোবাসা, তার যে প্রতিশ্রুতিগুলো, সেগুলো যদি আমরা চিন্তা করি, সেগুলো যদি আমরা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ স্থান দিই, তবেই আসলে আমরা তার মতো নিশ্চিত হতে পারবো। ভাই বোনেরা, আজকে আমাদের মাঝে একজন বিশেষ অতিথি আছেন, a very special guest with us who is going to preach the word, and যদি আপনারা অনেকেই তাকে চিনেন, he is our brother from Bangalore, his name is Philip. So I would like to request, yes, he is the tallest person in the room. এই ঘরের সবচেয়ে লম্বা লোক সে, এবং তারপরে আছে জন, তারপরে মনে হয় আরেকজন আছে। আমি চিন্তা করছিলাম যে
কোন তিনজন সবচেয়ে লম্বা ব্যক্তি এই রুমের মধ্যে? বাট এনিওয়ে, ফিলিপ্পো সম্পর্কে আমি দুইটা কথা বলতে চাই যে তিনি অনেক ব্যস্ত একজন মানুষ। তার কর্মের খাতিরে অফিসের কাজে তিনি বাংলাদেশে প্রায় এসে থাকেন। তবে যতবারই আসেন আমরা তাকে রিকোয়েস্ট করি যে ব্রো প্লিজ দ্য ওয়ার্ড ফর আস, আমাদের জন্য আপনি ঈশ্বরের বাক্য প্রচার করেন। হি নেভার সে নো, অলওয়েজ হি সেজ ইয়েস। আজকেও তার ব্যতিক্রম না, তিনি তার অনেক স্কেডিউল ছিল, বিজি স্কেডিউল, তার মধ্যেও তিনি আমাদেরকে বলেছেন হ্যাঁ আমি রাজি আছি, আমি প্লিজ দ্য ওয়ার্ড। এবং তার সম্পর্কে যদি আমি বলতে চাই, আমার ব্যক্তিগতভাবে আমি যতটুকু তাকে চিনি, হি ইজ ভেরি ডিসিপ্লিন। এবং তার যে সেই কোয়াইট টাইমের যে ডিসিপ্লিন, সেটা আমাকে খুব এনকারেজ করে এবং খুব চ্যালেঞ্জ করে। এবং তার সাথে আমি এর আগে যখন কথা বলেছি, তিনি বলেছেন যে তিনি এত ব্যস্ত যে তিনি হয়তো সবকিছু সমমত করতে পারেন না যেভাবে আমরা করতে পারি, কিন্তু কোয়াইট টাইমের ব্যাপারে তিনি আপসীন। এবং তিনি বলছিলেন যে তিনি বেছে নিয়েছেন ভোর 4:30, এই সময়টাকে তিনি বেছে নিয়েছেন কোয়াইট টাইম করার জন্য। 4:30 he used to get up and have a cup of coffee and start reading the Bible, so which really encourages me and challenges me. And also he is a very good preacher. আপনারা যখন শুনবেন বুঝতে পারবেন the depth that he has in the word. So আমি আর সময় ক্ষেপণ করব না, আমরা শুরু করব এবং প্রার্থনা করব যেন ঈশ্বর আমাদের অন্তর খুলে দেন। যখন তিনি ঈশ্বরের বাক্য প্রচার করবেন, আমরা যেন আমাদের অন্তরে সেই আশা খুঁজে পাই, আমরা যেন অ্যালাউ করি ঈশ্বরের বাক্যকে, আমাদের সেই অশান্ত মনকে সেই ঈশ্বরের বাক্য যেন শান্ত করেন, এবং আশাহীন অন্তরে যেন আমরা আশা খুঁজে পাই। আসলে আমরা প্রার্থনা করি। লেটস প্রে। আমাদের মহাসর্ব ঈশ্বর, আমরা ধন্যবাদ দিই চমৎকার সময় দেওয়ার জন্য। তুমি আমাদেরকে একটা চমৎকার রৌদ্রোজ্জ্বল দিন দিয়েছ। বিগত কিছুদিন সেই অনেক বৃষ্টি ছিল, কিন্তু আজকে আমরা সুন্দরভাবে আসতে পেরেছি, কোনো ধরনের সমস্যা ছাড়াই আসতে পেরেছি, আমরা নিরাপদে আসতে পেরেছি। এই জন্য তোমার ধন্যবাদ দিই আমাদের ভাই সেই ফিলিপের জন্য। তিনি শুধু ব্যাঙ্গালোর থেকে এসেছেন এবং আমাদেরকে তিনি সময় দিয়েছেন। এটা তুমি আশীর্বাদ করো এই সময়, যেন আমরা তোমার বাক্য গ্রহণের জন্য আমাদের অন্তরকে খুলে দিতে পারি। আমাদের অন্তরে যে দুশ্চিন্তাগুলো রয়েছে, যে বিষয়গুলো আমাদেরকে বাধাগ্রস্ত করছে, এটা আমরা সেগুলোকে একপাশে সরিয়ে দিয়ে আমরা যেন স্থির হতে পারি তোমার কাছ থেকে শেখার জন্য, তোমার বাক্য থেকে শেখার জন্য, অনুপ্রাণিত হওয়ার জন্য। তুমি আমাদেরকে আশীর্বাদ করো। এই অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি আমাদের পরিচালনা দান করো। বিশেষভাবে আমি প্রার্থনা করি আমাদের ভাই ফিলিপের জন্য, যিনি পরে ঈশ্বর বাক্য প্রচার করবেন। পবিত্র আত্মার মধ্য দিয়ে এটা তুমি তাকে ব্যবহার করো, যেন আমরা সকলে তোমার বাক্য দ্বারা পূরিত হতে পারি। এই ছোট প্রার্থনা মুক্তিদাতা প্রভুর নামে চাই। ভাই বোন আসুন দাঁড়াই, বাক্য প্রচার হবে আরেকটি আসবে। We'll have one more song and then we'll go to the message. We'll listen what Filippo has to share from the Word of God. Let's say our God is an awesome God. I'm ready to go. Our God is an awesome God. Brothers and sisters, are you happy? Yes. Let's sing. Na 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 na.
So great to see all of you. I'm definitely excited that today I could be part of the worship service here at Dhaka. আমি খুবই আনন্দিত যে আজকে ঢাকায় এখানে উপাসনা অনুষ্ঠানে আপনাদের সাথে সম্মিলিত হতে পেরে। My name is Philip, as Johnny introduced me, but he told a lot of good things about me. I'm happy about that. জনি ভাই আমাকে যখন পরিচয় করে দিচ্ছিল, আমার নাম বলেছে, আমার নাম ফিলিপ, এবং তিনি আমার সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলেছে, আমি সত্যি আনন্দিত। But I have 3 times that of bad things which he did not share. কিন্তু আমি হয়তো বা তার চাইতে 3 গুণ বেশি আমার হয়তো খারাপ কোন দিক আছে যেটা তিনি হয়তো বলেননি। So that is a good thing about the church, right? They don't share bad things directly in an open forum, maybe. I know they tell you secretly, but good things they share like this openly. আর মণ্ডলীর ভালো দিকটা এটাই যে তারা একে অন্যের সম্পর্কে বা একে অন্যের দুর্বলতা বা খারাপ দিকগুলো সবার সামনে বলে না, ভালো দিকগুলো সবার সামনে তুলে ধরে। I'm thankful for the new translator. He's translating for the first time for me. এবং অনুবাদকের জন্য ভাই খুব খুশি। And thankful for the church leadership for giving me the chance to share to all of you. মণ্ডলীর নেতাদেরকেও ধন্যবাদ দেই যে আমাকে আমাদের সবার সাথে ঈশ্বরের বাক্য শেয়ার করার যে সুযোগ দিয়েছেন সেই জন্য। Today we are going to talk about created to be Christ-like. আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে খ্রিস্টের মতো হয়ে ওঠার জন্য সৃষ্টি। So we'll start with a word of prayer. I pray, Almighty God, gracious and loving Father, thank you so much for this opportunity that I could share the scriptures. I'm grateful that I could be here, part of this great fellowship, the families, the children, way that you have blessed this place so that we could meet here. I'm grateful that I could be part of this church service as well. Thank you so much, Lord, blessing us, giving us Christ Jesus in our life, even as I could share this lesson. I pray that we could take back about how we could imitate Jesus in our life. We could reflect His glory in our life. Thank you so much for that opportunity you have given us by dying on the cross for us. Pray all this in Jesus' name. Amen. So the next slide, we are going to see from Philippians 2, of course. Here, this talks about what we are going to see today is going to talk about the idea of being rooted in the belief that God created humans for a specific purpose. আজকের যে প্রচার আমরা দেখব বা যে শিক্ষাটা আমরা নেব বাক্য থেকে সেটা হচ্ছে যে ঈশ্বর যে আমাদেরকে খ্রিস্টের মতো হয়ে ওঠার জন্য সৃষ্টি করেছেন এই বিশ্বাসটা বা এই ধারণাটা গভীরভাবে নিজেদের মধ্যে ধারণ করা। So that purpose is to reflect God's image, Jesus' image, which was lost in us because of our sinfulness, but God restored through Jesus. এবং আমরা চিন্তা করব গভীরভাবে যে ঈশ্বরের যে সাদৃশ্য আমাদের মধ্যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছিল যে সাদৃশ্য ধারণ করার উদ্দেশ্যে, কিন্তু আমাদের পাপ স্বভাবের কারণে সেই সাদৃশ্য আমরা হারিয়ে ফেলেছি। So today, as this particular statement said, the summary of the lesson what I'm going to teach is about how we can imitate Jesus in our life, be like Him, and understand the purpose He has for us in our lives. তাই আজকের যে শিক্ষাটা সেটার কেন্দ্রবিন্দু হবে যে খ্রিস্টকে অনুসরণ করে তার মতো হয়ে ওঠা এবং আমাদের জীবনের জন্য তার যে উদ্দেশ্য অর্থাৎ যে উদ্দেশ্যে আমাদের সৃষ্টি করা হয়েছে সেটা আরো গভীরভাবে বোঝা। So what is the purpose is to reflect His image. That is what the simple thing, right? So all you have to introspect or all you have to understand about yourself is whether you have your life reflecting Jesus or reflecting something else, right? That is what you should answer. Nobody will judge you. I'm not going to come and judge Charles and say, I don't see Jesus in you, right? I can't say that. Because he should understand that. I should understand whether I am reflecting Jesus or reflecting something to others. তো মূল বিষয়টা হচ্ছে যে আমি খ্রিস্টের মতো কি না সেই জিনিসটা আমাকে ধ্যান করতে হবে, আমাকে নিজেই চিন্তা করতে হবে। আপনাদের প্রত্যেককে তাই করতে হবে যে আপনি কি খ্রিস্টের মতো কিনা, খ্রিস্টের সাদৃশ্য কিনা, তাকে অনুসরণ করছেন কিনা, এবং এই জিনিসটা আত্মধ্যানে থেকে আসতে হবে, সেলফ রিফ্লেকশন থেকে। আমি আপনাকে বলবো না বা আমি আপনাকে বিচার করবো না যে এই তো ভাই তুমি তো খ্রিস্টের মতো মনে হচ্ছে না তোমাকে।
আপনাকে আমাকে আমাদের প্রত্যেককে নিজের এই প্রশ্নটা নিজেকেই উত্তর দিতে হবে। So next slide gives us some good news about reflecting Jesus. You know, it talks about discipleship and growth. So what this statement is saying, becoming more Christ-like is a lifelong journey. It's about learning and growing, involving prayer, Bible study, actively seeking to apply Jesus' teaching in our life. এবং এখানে বলা হচ্ছে যে যীশু খ্রিস্টের মতো হয়ে ওঠাটা এটা আসলে সারা জীবনের একটা জার্নি, একটা প্রসেস যেটা সারা জীবন ধরে চলতে থাকে, যেখানে আমরা ধ্যান করি, আমরা উপলব্ধি করি এবং আরো বেশি করে চেষ্টা করি খ্রিস্টের মতো হয়ে ওঠার। So it is not just overnight, right? It is not just because you became a disciple, got baptized, you are reflecting completely Jesus in your life. It cannot be that way. এটা রাতারাতি কোনো পরিবর্তন নয়, এটা এমন কোনো বিষয় নয় যে আমি সিদ্ধান্ত নিলাম আর তখন থেকেই আমি খ্রিস্টের মতো হয়ে গেলাম, এরকম করে হঠাৎ করে হতে পারে না। So it involves a lot of things, as I mentioned here, your prayer, your quiet time, seeking Jesus to apply His teachings in your life. So you should also keep thinking whether you are doing all this, right? আর এই প্রক্রিয়ার মধ্যে অনেক কিছু রয়েছে, সেখানে আপনার প্রার্থনা করতে হবে, ঈশ্বরের বাক্যকে ধ্যান করতে হবে, ঈশ্বর আপনার জীবনে কি চায় সেটা আপনার উপলব্ধি করতে হবে এবং অনেক চেষ্টার মধ্যে দিয়ে যেতে হবে। The next slide talks about what God wants from us. God does not just want you and me to know about Jesus, but rather He wants you to become like Jesus. তো ঈশ্বর আমাদের কাছে কি চান? ঈশ্বর কি শুধু এটুকু চান যে আপনি আমরা এই যিশু সম্পর্কে জানবো, মানে শুধু জানার মধ্যে সীমাবদ্ধ থাকবো? সেটা কিন্তু নয়। ঈশ্বর চান যেন আমরা তাকে জেনে তার মতো হয়ে যেন উঠি। Because knowing Jesus is easy, right? That's the easy part of it. But becoming Him is the tough part of it. So we are called to be like Jesus, not just to know Jesus. যিশুকে জানা, যিশু সম্পর্কে নলেজ বা যে জ্ঞান রাখা সেটা খুবই সহজ, আমরা কেউ পড়ে বা যে কোনোভাবে জানতে পারে, কিন্তু তার মতো হয়ে ওঠা বা যিশু হয়ে ওঠা সেইটা খুবই কঠিন কাজ, আর সেটার জন্য আমাদেরকে সারা জীবন সেটা চেষ্টা করে যেতে হয়। So next slide we have to read a scripture, Philippians 2:5. আমরা ফিলিপিও পুস্তকের 2 অধ্যায়ে 5 পদ পড়ব। আমি পড়ছি, খ্রিস্ট যিশুর যে মনোভাব ছিল তা যেন তোমাদের অন্তরেও থাকে। So it's a very short scripture and very powerful meaning in it, right? It says, in your relationship with one another, have the same mindset of Christ Jesus. এবং যদিও খুব ছোট একটা পদ, কিন্তু এখানে অনেক গভীর বা শক্তিশালী মেসেজ রয়েছে যে একে অন্যের সাথে যে আমাদের সম্পর্ক, সেখানে যেন আমরা খ্রিস্টের মতো মনোভাব আমরা ধারণ করি। So your attitude should be that of Jesus Christ. Your thought process, your behavior, the character, these should be reflecting our life. অর্থাৎ ঈশ্বরের মনোভাব অন্তরে ধারণ করা মানে হচ্ছে যে যিশুর মনোভাব ধারণ করা, যিশুর মতো করে চিন্তা করা, যিশুর মতো আচরণ করা, যিশুর মতো স্বভাব বা চরিত্র নিজের মধ্যে ধারণ করা। So today it's a time that we all think, right? Whether you think in your life, how is your mindset in everything about your family, your spouse, your children, about brothers and sisters in the church, about your colleagues in the work, about your friends in your neighborhood, everywhere, right? So how is your attitude with each of them? তাহলে আজকে আসুন আমরা সময় নেই আমাদের আপন আপন আচরণ বা স্বভাব নিয়ে একটু চিন্তা করার জন্য। আমি আমার পরিবারের সাথে কিরকম আচরণ করি, আমার মণ্ডলীতে ভাই বোনদের সাথে আমার কিরকম স্বভাব বা আচরণ, আমার যে সহকর্মীরা রয়েছে বা বন্ধু বান্ধব রয়েছে, প্রতিবেশী বা আত্মীয় স্বজন, তাদের সাথে আমি কিরকম আচরণ বা কিরকম মনোভাব ধারণ করি তাদের প্রতি। Next slide talks about a scripture in Romans 8:29. আমরা রোমীয় 8 অধ্যায়ে 29 পদের এই অংশটা আমরা দেখব। রোমীয় পুস্তক 8 অধ্যায় 29 পদ থেকে পড়ছি। ঈশ্বর যাদের আগেই বাছাই করেছিলেন তাদের তিনি তার পুত্রের মতো হওয়ার জন্য আগেই ঠিক করেও রেখেছিলেন, যেন সেই পুত্র অনেক ভাইদের মধ্যে প্রধান হন। আমেন। So the scripture says, for God foreknew those He is going to choose, right? He predestined to be confirmed on His image, to be His image. So people He chose were already chosen by Him to be reflecting His image.
তো এখানে বলা হচ্ছে যে ঈশ্বর আগে থেকেই জানতেন যে তিনি কাদেরকে বাছাই করে নেবেন। So whose image is Son's image? That is Jesus Christ's image. That's what it says in the second part of it, that he might be the firstborn among the many brothers and sisters. That is, Jesus be the firstborn. So we are the brothers and sisters of Jesus, imitating Jesus. That is why God chose us. আর যিনি আগে থেকেই তিনি আমাদেরকে বাছাই করে রেখেছেন বা বিশ্বাসীদের বাছাই করে রেখেছেন, আর তিনি চান যেন তারা তার পুত্র অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের মতো হয়ে ওঠে। আর এখানে বলা হচ্ছে যাতে করে তারা সবাই প্রভু যীশু খ্রিস্টের মতো হয়, যাতে প্রভু যীশু খ্রিস্ট তাদের সবার মধ্যে প্রধান বা ভাই হয়। So the plan of God was from the beginning of the creation to be like Jesus. তো আমার জন্য আপনার জন্য সৃষ্টির শুরু থেকে ঈশ্বরের পরিকল্পনা ছিল যে আমরা যাতে যীশু খ্রিস্টের মতো হয়ে উঠি। There's a scripture, it's not in the slide, Ephesians 4:15. Ephesians 4:15 says, instead we will speak the truth in love, growing in every way more and more like Jesus, who is the head of his body, the church. এফেসীয় পুস্তক 4:15 4 অধ্যায় 14 পদ, এখানে বলা হচ্ছে 4:15. 4 অধ্যায় 14 পদে বলা হয়েছে লোকে দুষ্ট বুদ্ধি খাটিয়ে অন্যদের ভুল পথে নিয়ে যাওয়ার জন্য যে ভুল শিক্ষা দেয়, সেই ভুল শিক্ষার মধ্যে আমরা বাতাসে দুলে ওঠা ঢেউয়ের মতো এদিক সেদিক দুলতে থাকবো না। So we should be growing more and more to be like Jesus. Now, that is why we are called. আমরা যাতে করে যীশু খ্রিস্টের মতো আরো হয়ে উঠি, সেই জন্য আমাদেরকে ডাকা হয়েছে। So today I have 3 points. Next slide talks about that. Philippians 2:1 to 11 we are going to basically learn from. We're not going to read all the 11 scriptures immediately. But this gives an account of the character and attitude Jesus possessed. Now, this is what we are going to learn from. So your question is, how we are going to be like Jesus? You have to learn from Philippians 2:1 to 11 about having the attitude of Jesus in your lives. তো আজকে আমরা তিনটা মূল বিষয়ের দিকে খেয়াল করব এবং শিখবো, আর সেগুলো শিখবো আমরা ফিলিপিয় পুস্তক 2 অধ্যায় 1 থেকে 11 পদ থেকে। সেটা আমরা একবার পড়বো না, ভেঙে ভেঙে পড়বো, বাট এই যে আমরা যীশু খ্রিস্টের মতো হয়ে ওঠা, তার স্বভাব ধারণ করা, তো এখানে আমরা প্রশ্ন করবো বা খুঁজে দেখবো যে যীশু খ্রিস্টের সেই স্বভাবগুলো কি, তার যে গুণাবলীগুলো ছিল সেগুলো আমরা একটু নিরীক্ষণ করে দেখবো। So next slide talks about 3 points, but we are going to learn about Jesus' character. One is Jesus humbled himself and became a servant. প্রথম যে পয়েন্টটা দেখবো সেটা হচ্ছে যে যীশু খ্রিস্ট নিজেকে নম্র করেছিলেন এবং নিজেকে দাসের মতো করেছিলেন। So we are going to learn from the first point about how you and me have to humble ourselves and be a servant to each other, not bossing around, right? So we are very clear. We are nobody's boss, but we are everybody's servant. তো তাহলে আমরা প্রথম পয়েন্টটাতে খেয়াল করার চেষ্টা করব যে আমরা কিভাবে নিজেদেরকে আরো বেশি নম্র করতে পারি এবং কিভাবে একে অন্যের সেবক হতে পারি। Second, we are going to learn about Jesus choose obedience during trials and temptations. So we also, when we go through difficult times, painful times, times where it is really haunting us, and that is the time you have to choose still obedience, not rebelliousness. তো আমরা দ্বিতীয় পয়েন্টটাতে দেখব যে কিভাবে পরীক্ষা এবং কষ্টের মধ্যে দিয়ে যাওয়ার সময় যীশু খ্রিস্ট বাধ্যতাকে বেছে নিয়েছিলেন, যাতে করে আমরাও যখন আমাদের জীবনে কঠিন সময় আসে তখন আমরা বাধ্য থাকতে পারি ঈশ্বরের। Third point is Jesus' attitude gave him victory over temptation and sins. That is what we are going to learn. What attitude Jesus had helped him to overcome sin. We will learn that so we also can overcome sin. আর তৃতীয় যে বিষয়টা দেখব যে যীশু খ্রিস্ট সেই পাপ এবং প্রলোভনের উপরে বিজয়ী হয়েছিলেন। তো আমরাও যীশু খ্রিস্টের মতো হয়ে ওঠার জন্য আমরা শিখব কিভাবে আমরা আমাদের পাপ, পরীক্ষা, প্রলোভন এগুলোর উপরে বিজয়ী হতে পারি। So from the first point, next slide talks about Jesus humbled himself and became a servant. We will read Philippians chapter 2 verse 6 and 7. তো প্রথম যে পয়েন্টটা যে যীশু খ্রিস্ট নিজেকে নম্র করেছিলেন এবং সেবক হয়েছিলেন, সেটা আমরা পড়ে দেখব ফিলিপিয় 2 অধ্যায়ের 1 থেকে 7 পদ। এই অংশটুকু আমি পড়ছি। বিশ্বাসীদের নম্রতা। তাহলে খ্রিস্টের সঙ্গে যুক্ত হওয়ার ফলে যখন উৎসাহ পাওয়া যায়, খ্রিস্টের ভালোবাসার ফলে যখন সান্ত্বনা পাওয়া যায়, পবিত্র আত্মা ও তোমাদের মধ্যে যখন যোগাযোগ সম্বন্ধ আছে, তোমাদের অন্তরে যখন স্নেহ ও দয়ামায়া আছে, তখন তোমরা এইভাবে আমার আনন্দ পূর্ণ করো। তোমাদের সকলের মন এক হোক, তোমরা একে অন্যকে ভালোবাসো এবং মনে প্রাণে এক হও। নিজের লাভের আশায় বা অহংকারের বশে কিছু করো না,
বরং নম্রভাবে অন্যকে নিজের চেয়ে বড় স্থান দাও। কেবল নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে থেকো না, বরং একে অন্যের জন্য চিন্তা করো। খ্রিস্ট যিশুর যে মনোভাব ছিল তা যেন তোমাদের অন্তরেও থাকে। আসলে তিনি ঈশ্বর রইলেন, কিন্তু ঈশ্বরের সমান থাকা তিনি আঁকড়ে ধরে রাখবার মতো এমন কিছু মনে করেননি। তিনি বরং দাস হয়ে এবং মানুষ হিসেবে জন্মগ্রহণ করে নিজেকে সীমিত করে রাখলেন। আমেন। So this is a scripture which I like very much because it is a very challenging scripture about Jesus being, down to earth. He talks about being in the very nature of God, who was equal to God. He was God himself rather, but he did not take that as an advantage. আর এই পথটা আমার কাছে খুবই শক্তিশালী এবং উৎসাহজনক মনে হয়, কেননা এখানে যীশু খ্রিস্টের কথা বলা হচ্ছে যে কিভাবে তিনি নিজেকে নম্র করলেন। তিনি ঈশ্বর হওয়া সত্ত্বেও তিনি মাটিতে নেমে আসলেন, আমাদের মতো মানুষ হলেন। And also verse 7 says, instead of considering himself as God and powerful, rather he made himself nothing, took the very nature of a servant, and he became in the human likeness. এবং তিনি এত শক্তিশালী হওয়া সত্ত্বেও, স্বয়ং ঈশ্বর হওয়া সত্ত্বেও তিনি নিজেকে এমন করলেন যেন তিনি কিছুই না। তিনি আমাদের মতো দুর্বল মানুষের মতো করে জীবন যাপন করলেন, আমাদের সাথে সমান হলেন। Sometimes if you think of the scripture, it's very easy to adapt to this because we are not like God. We are not having that kind of power, right? That we have to humble ourselves. It's difficult to humble ourselves that way. But think, আমরা যখন এই বাক্য পড়ি, আমাদের কাছে হয়তো এটার নিগূঢ় তত্ত্ব বা এটার গভীরতা বোঝাটা এত সহজ না। কারণ আমরা সবাই মানুষ, আমরা সবাই দুর্বল, আমরা সবাই পাপী, আমরা সবাই সমান। কিন্তু ঈশ্বর তার ঈশ্বরত্বকে ত্যাগ করে বা ঈশ্বরত্বকে সরিয়ে রেখে আপনার আমার সমান হলেন। এইটা যে কি স্যাক্রিফাইস বা এটা যে কি বিষয়, এর গভীরতা, সেটা হয়তো আমরা সহজেই চট করে বুঝতে পারি না। Let's pick up one person. Like I always call David as King David, right? We went to Burger King. I put him a crown. That's a Burger King crown, right? On King David. You remember David? একজন ভাইয়ের সম্পর্কে বলবো, আমি পছন্দ করি সে ডেভিড সম্পর্কে বলতে, এবং তাকে আমি আদর করে সে কিং ডেভিড ডাকি। এবং বার্গার কিং এ গিয়েছিলাম আমরা, সেখানে ওরা একটা সেই মুকুটের মতো কাগজের তৈরি একটা ক্রাউন দেয়, সেটা করেছিল সে। So let him put him in a trouble, right? Some trouble sometime. তো আমরা তাকে একটু কষ্টের মধ্যে রেখে দেব। But I don't want to share bad about him. Until suddenly Dr. Yunus government decided that King David to become the next prime minister. Right? তো ধরেন যে হঠাৎ করে আমাদের সেই ডক্টর ইউনুস তিনি সিদ্ধান্ত নিলেন যে কিং ডেভিড তিনি হবেন পরবর্তী প্রধানমন্ত্রী। So then think about the way he attended the church. আর চিন্তা করেন তখন কিভাবে তিনি সেই মণ্ডলীতে আসবেন। No more working on Friday, correct? আর শুক্রবারে কাজ করব না। Because he is free to do anything. And then obviously there will be guards with mission guns around him. No more his wife sitting next to him. এবং তখন হয়তো তার আশেপাশে সেই দেহরক্ষী থাকবে, যাদের হাতে হয়তো অস্ত্র থাকবে, তার আশেপাশে হয়তো কেউ বসার সাহস করবে না। So the way he might be very different. You can't easily approach him, right? You can't easily go and talk to him. You can't just put him and say, "Hi David, how are you?" You can't do all that because the guards will suddenly catch you and arrest you if you do that. যদি এরকম হয় তখন পরিস্থিতিটা অনেক ভিন্ন হবে বা কঠিন হবে। আপনি সহজেই তার কাছে যেতে পারবেন না, তার সাথে কথা বলতে পারবেন না। তাকে গিয়ে একটা হাত দেওয়া বা তাকে গিয়ে জড়িয়ে ধরে বলা যে হাই বন্ধু কেমন আছো বা দেবদা কেমন আছো, এটা বলা যাবে না। So the reason I'm saying this is now being at that level and then humbling yourself to become nothing and serving all of us is very challenging, right? Suddenly the prime minister coming down and say, I don't want all these guards, those protocols, but they are my family. I just want to see how I can serve them. What do you want? Food he'll buy beef biryani for all of you maybe. I don't know what all he'll do, right? So that takes a lot of effort, challenging, right? Because being in a very high position or being a celebrity, then humbling yourself is very difficult. এই উদাহরণটা এই জন্য দিলাম যে আমরা চিন্তা করতে পারি যে খুব শক্তিশালী বা খুব অনেক বেশি পাওয়ারফুল পজিশনে থাকলে, অর্থাৎ এই উদাহরণটা যেরকম বলেছি যে যদি সে প্রাইম মিনিস্টার হয় এবং সেখানে তার সাথে গার্ড রয়েছে, তার চারপাশে অনেক রকমের সেই পাওয়ার ডাইনামিক্স রয়েছে, সেখানে সে মণ্ডলীতে এসে সবার সাথে মেশা বা সবার জন্য চিন্তা করা যে আচ্ছা আমার ভাই বোনদের কি প্রয়োজন আছে আমি একটু দেখি, আচ্ছা আমি আজকে সবাইকে একটু খাওয়াই,
সেই চিকেন বিরিয়ানি খাওয়াবো সবাইকে, তোমাদের কি দরকার, কি সাহায্য দরকার, আসো আমি তোমাদেরকে সাহায্য করি, এই পর্যায়ে আসাটা খুবই কঠিন। I said beef biryani. Sorry, My good friend was big biryani বলেছেন ভাই। Okay. So, if you look at Jesus, he's God himself. Think about he humbling himself, right? The scripture says that he made himself nothing, took the very nature of a servant. So, having said this, you and me have no excuse of humbling ourselves, saying that, hey guys, I am servant for one another, I am here to serve one another, not to be served. That should be attitude. Now, if that is not your attitude, you are not being like Jesus. You are not reflecting Jesus' quality. তো যীশু খ্রিস্ট যেমন করে নিজেকে শূন্য করলেন, তিনি আর তার ঈশ্বরত্ব বা তিনি ঈশ্বর বা ঐশ্বরিক ক্ষমতা প্রতাপ সেইটাকে ধরে না রেখে তিনি মানুষের সাথে মিশে গেলেন এবং নিজেকে শূন্য করে বরঞ্চ তাদের সেবাকারী হিসেবে করে তুললেন, যে তিনি তাদের সেবা করলেন, তিনি তাদের খাওয়ালেন, তিনি তাদের সুস্থ করলেন, তাদের সাথে থাকলেন, তাদের সেবা যত্ন করলেন। The next slide talks about what is the attitude, how does our attitude today compare with that of Jesus' attitude? তো এখন তাহলে আমরা প্রশ্ন করব যে আজকে আমার যে মনোভাব, আপনার যে মনোভাব, আমাদের যে আচরণ, সেটাকে যদি আমি যিশুর আচরণের সাথে বা মনোভাবের সাথে তুলনা করি, তাহলে আমরা কোথায় আছি? But for Jesus, greatness is downward direction, downward growth. That means going down, serving others are the qualities of being great. তো যিশুর দৃষ্টিতে বা যিশুর কাছে মহত্ব বা মহান হওয়ার অর্থ হচ্ছে যে একদম মাটির সাথে মিশে যাওয়া, একদম নম্র হয়ে যাওয়া, নম্র স্বভাবের হয়ে যাওয়া, অন্য মানুষের সাথে মিশে যাওয়া, সেবা করা, সেটা হচ্ছে যিশুর দৃষ্টিতে মহত্ব। So greatness to Jesus is not a matter of having the self-will, but rather self-abandonment. যিশুর দৃষ্টিতে মহত্ব মানে নিজেকে উপরে তুলে ধরা নয় বা নিজেকে অনেক শক্তিশালী প্রমাণ করা নয়, বরঞ্চ ডাউন টু আর্থ হয়ে একদম সমান ও মানুষের সাথে সমান হয়ে যাওয়া। That means you consider yourself nothing, value others better than yourself. So if I am in a Joshua, right? Joshua, Jonathan? Yeah, sure. Joshua is good. Joshua is Not your name. no, that's Joshua. Joshua, raise your hand. Because your true color said it, eh? Jonathan. So I should consider more lower than Joshua when I talk to him. I should not be like, I am 6.2, he is not even 6 feet, right? I cannot consider like that. So I should value him very highly, though I might have some qualities better than him, right? That is self-abandonment. That is considering yourself, others, or considering others better than yourself. যেখানে আমরা চিন্তা করছি যে যীশু খ্রিস্টের সেই স্বভাব, যেখানে তিনি নিজেকে শূন্য করেছেন, নিজেকে কিছুই মনে করেন না, যে নাথিং মনে করেছেন, বরং অন্যের দিকে, অন্যের প্রয়োজনে, অন্যের সেবায় মনোনিবেশ করেছেন, আর সেটার জন্য নিজেকে তুচ্ছ অনুভব করা। যেরকম একটা উদাহরণ দিলে যে ভাই, যে তিনি তার পাশে থাকা যে তার মতো উঁচু না, তার দিকে তাকে মনে করতে পারবে না যে আমি তার চাইতে অনেক লম্বা, আমি তার চাইতে অনেক বড়, সে তো কিছুই না আমার সামনে, এই মনোভাব আর থাকবে না সেখানে। In Matthew 10:45, it's not in the slide, we can read that. Mark chapter 10 verse 45. Mark 10:45 says, "For the Son of Man did not come to be served, but to serve and give his life as a ransom for many." তো মার্কের লিখিত সুসমাচারের 10 অধ্যায়ে 45 পদে লেখা রয়েছে, মনে রেখো, মনুষ্যপুত্র সেবা পেতে আসেননি, বরং সেবা করতে এসেছেন এবং অনেক লোকের মুক্তির মূল্য হিসেবে তাদের প্রাণের পরিবর্তে নিজের প্রাণ দিতে এসেছেন। So that is what the Son of Man's attitude was. What is your attitude, right? What is my attitude? Is it when I come to the church, when I come somewhere, I come home, is it about me getting served because I'm tired, I worked hard, or it's like Jesus, that I have come now to my house, let me see what I can do, how I can serve. তো এটা হচ্ছে ঈশ্বর পুত্র যিশুর মনোভাব। তাহলে আমাদের মনোভাব কি? আমরা যখন কোথাও আসি, আমি যখন মণ্ডলীতে আসি, আমি যখন ঘরে যাই আমার পরিবারের কাছে, আমি কি সেবা পেতে চাই যে আমার এটা লাগবে, আমাকে এটা দাও, আমি আরাম করব, নাকি আমরা সেবা করার জন্য আগ্রহী থাকি বা উদ্গ্রীব থাকি? The next slide talks about being a servant, being a slave. What is several things involved in that? তো সেবাকারী হওয়া বা দাসের মতো হওয়া, সেটার সাথে কিছু কিছু বিষয় জড়িত রয়েছে। It is loss of property, separation from family, abuse by an unkind owner, maybe loss of individuality, no freedom to choose,
give up your personal rights. So there will be a lot of things which makes a person slave or a servant. তো যখন একজন মানুষকে আমরা দাস বা দাসত্ব হিসেবে চিন্তা করি, যদি আমরা জাগতিক অর্থে চিন্তা করি, সেটার সাথে কি কি বিষয় জড়িত রয়েছে? ওই লোকের আর কোনো নিজের কোনো জমি জমা বা সম্পদ থাকবে না, তিনি তার পরিবার থেকে বিচ্যুত হয়ে যাবেন, তার মালিক হয়তো তার সাথে খুবই নির্দয় আচরণ করবে, তার নিজের কোনো আলাদা ব্যক্তিত্ব বা পরিচয় থাকবে না, এবং তার কোনো কিছু বেছে নেওয়ার স্বাধীনতা থাকবে না, এবং নিজের যে অধিকারগুলো, ব্যক্তি অধিকার, সেই সবকিছুই তার খোয়া যাবে। Now, if you look at Jesus, this is exactly what he did. He lost heaven. He was separated from his Father in heaven. He was abused by the people he created. He lost his individuality. He had no freedom to choose what he has to do. He was crucified against, with the wrong motivation. He gave up his personal right of being a God, right? He did everything so he can become a servant for us. আর যিশু যে নিজেকে দাস করলেন, সেবক করলেন, ঠিক এই বিষয়গুলোর মধ্য দিয়ে তিনি গিয়েছেন। তিনি তার স্বর্গ সে ত্যাগ করে আসলেন, তিনি তার পিতা ঈশ্বরের সাথে থেকে তিনি বিচ্ছিন্ন বা বিচ্যুত হলেন। যে মানুষদেরকে তিনি তৈরি করেছেন তারা তার সাথে খারাপ আচরণ করলেন, এবং তার নিজের সমস্ত অধিকার তিনি ত্যাগ করে দিলেন, এবং সে ক্রুশে মৃত্যুবরণ করলেন। Next slide talks about what is Christ-likeness. Christ-likeness is about transforming your character, not your personality. আর খ্রিস্টের মতো হয়ে ওঠা বা খ্রিস্ট সাদৃশ্য হওয়া, সেটা হচ্ছে যে আপনার চরিত্রকে, আপনার স্বভাবকে আপনি ট্রান্সফর্ম করবেন, আপনার ব্যক্তিত্ব নয়। Sometimes when we see one another, their personality are transformed manifold, many times, right? তো আমরা যখন একজন আরেকজনকে দেখি, আমরা মনে করি যে সেই মানুষটার যে পার্সোনালিটি বা ব্যক্তিত্ব, সেটা অনেক পরিবর্তন হয়। Now look, think about yourself. Maybe you came to church 30 years back, 20 years back. How was your personality? I don't know how did Charles look that time. When you came 20 years back? When did Johnny came? 20 years back? So, yeah, so has your personality changed? Of course, right? If your personality is the way you look. Maybe the way you wear different clothes. Theo's personality has definitely changed. He's now an assistant professor. He has a salt and pepper hairstyle. So he has definitely a different personality altogether. তো আমরা যখন দেখি আমাদের আশেপাশে সবাইকেই আমরা কিন্তু দেখি যে তাদের ব্যক্তিত্ব কিন্তু পরিবর্তনশীল। আমরা যখন মণ্ডলীতে এসেছিলাম, আমরা যখন একজন 25 বছর আগে 20 বছর আগে মণ্ডলীতে এসেছিলাম, চিন্তা করে দেখেন সেই জুয়েলদা তিনি কেমন ছিলেন 20 বছর আগে, জনিদা 25 বছর আগে তিনি কিরকম ছিলেন। আমি মনে করি যে থিও ডেফিনেটলি তার ব্যক্তিত্ব এখন অনেক পরিবর্তন হয়েছে। তিনি একজন সহকারী সেই প্রফেসর, তো তার সেরকম একটা ব্যক্তিত্ব তিনি ধারণ করছেন। আমাদের সবার মধ্যেই ব্যক্তিত্বের পরিবর্তন অবশ্যম্ভাবী। Even me, I have changed my personality. When I came to church, I was doing my 12th standard, 12th grade, and I have spent about 35 years now in the church. 1990, I got baptized. So if you had looked me at 1990, you would not recognize me now because my personality has changed a lot. আমার ক্ষেত্রেও তাই। আমি যখন 12 যখন আমি পাস করেছি, তখন আমি মণ্ডলীতে এসেছি। আজকে 35 বছর ধরে মণ্ডলীতে আসছি, কিন্তু আমি যখন 1990 সালে মণ্ডলীতে এসেছিলাম, তখন আমি ডেফিনেটলি ভিন্ন রকম একজন মানুষ ছিলাম। আমার ব্যক্তিত্ব একেবারে অন্যরকম ছিল। But the point here is Christ-likeness is okay. Your personality changing is good, definitely good, but your character is more important. Whether it is changed from what you were earlier, are you changing day by day, month by month, year by year, decade by decade? Is your character really changing, like becoming like Jesus? Not changing opposite of Jesus, but more like Jesus. তো যখন খ্রিস্টের স্বভাবের মতো হওয়ার কথা, সেখানে আমার ব্যক্তিত্বের পরিবর্তনটা আসলে খুব একটা জরুরি বিষয় না। সেটা হতে পারে, ঠিক আছে, কিন্তু আমাদের স্বভাবের যে পরিবর্তন বা ট্রান্সফরমেশন, সেটা খুবই জরুরি। আমাদের চরিত্র, আমাদের মনোভাব খ্রিস্টের মতো যাতে হয়ে ওঠে, সেই পরিবর্তনটা অবশ্যই বিপরীতমুখী পরিবর্তন হবে না, যে খ্রিস্ট যেরকম আমি তার ঠিক উল্টা হবো সেরকম না, বরঞ্চ খ্রিস্টের মতো, খ্রিস্টের সাদৃশ্য পরিবর্তন যাতে হয়। The next slide is very encouraging again for all of us because it is giving us a way how we can be like Christ. Though we have a lot of weakness in us, stopping us from being like Christ, but there is some point which can tell us that yes, you can do it because God is helping you. আমাদের মধ্যে অনেক দুর্বলতা থাকে যেগুলো আমাদেরকে আঁকড়ে ধরে বা পিছু টেনে ধরে, খ্রিস্টের মতো হতে দেয় না, কিন্তু আমরা কিভাবে সেগুলোকে আমরা উত্তরণ করতে পারি এবং খ্রিস্টের মতো হতে পারি। So it's saying God's Spirit is working in you and me.
ঈশ্বরের আত্মা আপনার এবং আমার মধ্যে কাজ করছে। It is Holy Spirit's job to produce Christ's character in you and me. আসলে আপনার এবং আমার মধ্যে খ্রিস্টের মতো স্বভাব তৈরি করাটা আসলে পবিত্র আত্মারই কাজ। So that clearly says you and me cannot have or reproduce Christ's character with your strength, with my own strength. আপনি এবং আমরা নিজেদের মধ্যে খ্রিস্টের স্বভাব নিয়ে আসতে পারি না নিজেদের চেষ্টায়। So only the Holy Spirit has the power to change what God wants to become you in your life. আপনার এবং আমার মধ্যে যে পরিবর্তনটা ঈশ্বর চান, আপনাকে ঈশ্বর যেরকম মানুষ হয়ে ওঠার জন্য আশা করেন, সেই পরিবর্তনটা কেবলমাত্র পবিত্র আত্মাই এনে দিতে পারে। So in summary, it's very clear, if I want to make some changes or if I am making some changes, it is because God is helping me to make those changes, right? It's not because I have the strength to become good. তো আমরা যদি পরিবর্তন করতে চেষ্টা করি এবং আমাদের জীবনে যদি কোনো পরিবর্তন আমরা দেখতে পাই, তার কারণ হচ্ছে যে ঈশ্বর আপনাকে সেই পরিবর্তনের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছেন, পবিত্র আত্মা আপনার মধ্যে সেই পরিবর্তন ঘটাচ্ছে। So we don't have to break our head and say, oh, I'm not being like Christ. I'm in the church for 10 years, 15 years, 20 years. I'm still nowhere there. Maybe a lot of weakness I have. Maybe your spouse is saying, see, you are not being like Jesus. Somebody is instigating, things about your weakness. But you don't have to worry about all this, right? Because it's the Holy Spirit which is going to change you, not anybody else. তো আমাদেরকে আসলে সেই মাথা করতে হবে না, সে অনেক দুশ্চিন্তা করতে হবে না। আমাদেরকে হয়তো আমাদের নিকটজনরা বা আমাদের স্পাউস হয়তো বললো যে তুমি দেখো তোমার এই স্বভাব খ্রিস্টের মতো স্বভাব না। আমরাও চিন্তা করতে পারি যে আমার তো খ্রিস্টের মতো স্বভাব না, কিন্তু সেটা দিয়ে আমাদের আসলে সেই দুশ্চিন্তা করার কাজ না। Next slide talks about the example of Joshua in the Bible. এবং আমরা দেখব যে বাইবেল থেকে যোশুয়ার যে উদাহরণ, Joshua, when he was facing an impossible barrier about the flood waters in the Jordan River, when he was going around the Jordan River to cross the Jordan River, the water was quite steep. It was running fast. There was current in the water, but his obedience, the people's obedience, unlocked great God's power. তো যে উদাহরণটা আমরা দেখবো যে যোশুয়া যখন জর্দান নদী পার হতে যাচ্ছিলেন, সেইখানে অনেক গভীর জল ছিল এবং অনেক স্রোত ছিল, আর সেই জন্য তাদের জন্য সেটা পার হওয়া কষ্ট ছিল, কিন্তু যোশুয়া ঈশ্বরের উপর নির্ভর করলেন, আর সেই জন্য ঈশ্বর তার আপন শক্তিতে তাদেরকে একটা পথ বের করে দিলেন। So as I said, obedience is something key for you to be like Jesus. That helps Holy Spirit to work in you. আর তাই বলছি যে বাধ্যতা, ঈশ্বরের উপর বাধ্য থাকা, সেটা হচ্ছে আমাদের জীবনে ঈশ্বরের মতো হয়ে ওঠার বা আমাদের জীবনে ঈশ্বরের শক্তিকে কাজ করতে দেওয়ার একটা বড় চাবিকাঠি বা মূল মন্ত্র। আর সেটার মধ্য দিয়ে ঈশ্বর আমাদেরকে সাহায্য করতে পারে, আমাদের বাধ্যতার মধ্য দিয়ে ঈশ্বর আমাদের সাহায্য করতে পারে খ্রিস্টের মতো হয়ে ওঠার জন্য সাহায্য করতে। Obedience, reverence to God's word provides that power of God to work in you, to make changes, to be like Christ. ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ ভয় বা সম্মান এবং তার বাক্যের প্রতি বাধ্যতা, সেটাই আসলে আমাদেরকে খ্রিস্টের মতো হয়ে ওঠার জন্য তুলে ধরে। Next slide talks about the second point. So we learned about Jesus, about how we have to be obedient to Him. তো আমরা দেখছি যে কিভাবে আমরা যিশুর মতো হতে পারি এবং বাধ্য হতে পারি। First point we learned about Jesus is humility, right? Being humble, willing to serve, considering others valuable, more better than yourself, not thinking you as better person, but whoever other person is, however sinful, however weak he is, however his society status is, valuing him better is what Jesus would do. That is what you and me should do. তো আমরা প্রথম পয়েন্টে দেখেছি যিশুর মতো নম্র হওয়া। তিনি যেভাবে অন্যদেরকে নিজের চাইতে বড় মনে করেছেন, অন্যকে নিজের চাইতে গুরুত্বপূর্ণ মনে করা, নিজেকে সবার চাইতে বেশি মূল্যবান না মনে করে অন্যের প্রয়োজন, অন্যের কিভাবে সেবা করতে পারি সেটা নিয়ে বেশি চিন্তা করা, সেটা হচ্ছে খ্রিস্ট সেই নম্রতা শিখিয়েছেন আমাদের। Secondly, Jesus chose obedience when he went through trials and temptations and sufferings. আর দ্বিতীয়ত আমরা দেখব যে যখন যীশু খ্রিস্ট পরীক্ষার মধ্য দিয়ে, প্রলোভনের মধ্য দিয়ে এবং কষ্ট এবং যাতনা ভোগের মধ্য দিয়ে গিয়েছেন, তিনি বাধ্যতা বেছে নিয়েছেন। Let's read Philippians chapter 2 verse 8. আমরা ফিলিপিয় পুস্তকের 2 অধ্যায়ে 8 পদ পড়ব। এছাড়া চেহারায় মানুষ হয়ে মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশের উপর মৃত্যু পর্যন্ত বাধ্য থেকে তিনি নিজেকে নিচু করলেন। আমেন। So as a disciple of Jesus, one of the greatest challenge for all of us
for me as well, is to respond like Jesus in a situation. আর বিশ্বাসী হিসেবে বা খ্রিস্টের শিষ্য হিসেবে আমাদের সবার জন্য এটা চ্যালেঞ্জ, আমার জন্য এটা চ্যালেঞ্জ যে এরকম কঠিন অবস্থায়, কঠিন পরিস্থিতিতে ঈশ্বরের প্রতি বাধ্যতা দেখানো। Now, responding like Jesus when everything is good, everything is normal, is easy, right? Like today, brother asked me to do the lesson. I obediently said, okay, sure, I'll do it, right? How hard it is. It's not very difficult, right? This lesson I already prepared in Bangalore Church. I was doing this lesson in my sector. So I had all these things ready so I can share. It's not difficult. But what is difficult is when there is challenges, when somebody is telling me, when John is telling, you come and preach, but there will be people throwing stones at you. Is that okay? Then I like, bro, not now. Or they'll arrest you if they say that. Then I'm like, I'll not even be here. So being obedient in trials and temptations is what is important, not about when everything goes well. তো যখন সবকিছু ভালো যায়, পরিস্থিতি যখন একদম স্বাভাবিক এবং সেই আমাদের অনুকূলে থাকে, তখন কিন্তু বাধ্য হওয়াটা খুবই সহজ। আমাকে যেমন করে যখন ভাই ফোন করে বলেছেন যে প্রভু আপনি কি আজকে আমাদের ঘোষণা প্রচার করতে পারবেন কিনা, তো আমার কাছে মনে হচ্ছে যে আমি তো ব্যাঙ্গালোর প্রচার করি, আমি প্রচার করার ব্যাপারটা আমার জন্য খুব কঠিন না, তো আমি এখানে আসছি, ঠিক আছে, আমি অভিনেত হয়েছি বা আমি সায় দিয়েছি, আমি বলেছি ঠিক আছে প্রচার করবো। কিন্তু ভাবুন যদি এরকম হতো যে যদি সেই ভাই আমাকে ফোন করে বলতো যে ব্রো আপনাকে আমাদের মণ্ডলীতে আজকে প্রচার করতে হবে, কিন্তু সেখানে কিছু লোক আপনাকে হয়তো আপনার দিকে পাথর নিক্ষেপ করতে পারে বা আপনার সাথে রূঢ় হতে পারে, ওইরকম পরিস্থিতি যদি হতো আমি হয়তো ভেবে বলতাম যে ঠিক আছে ব্রো ধন্যবাদ, আমি হয়তো এখন না, অন্য কোনো সময় পরিস্থিতি পরিবর্তন হলে আমি প্রচার করবো, আজকে দরকার নেই, আমি হয়তো সেখান থেকে পিছুপা হয়ে যেতাম। তো তখন বাধ্য থাকা আমার জন্য সহজ হতো না। কিন্তু এই যীশু খ্রিস্ট দেখিয়েছেন যে কঠিন পরিস্থিতিতে, পরীক্ষার মধ্য দিয়ে যাওয়ার সময়, এমনকি কষ্ট ভোগ করার সময়ও বাধ্য থাকা। Next slide talks about when you are faced with setbacks in life, pain, injustice, crisis, loss, maybe either you become better at that situation or you become very bitter. তো পরবর্তীতে আমরা দেখবো যে যখন আমাদের জীবনে আমাদের সাথে অন্যায় হয়, যখন কোনো টানপোড়েনের মধ্য দিয়ে যায়, কোনো কষ্ট ভোগের মধ্য দিয়ে যায়, তো ওই রকম অভিজ্ঞতাগুলো বা সময়গুলো হয় আমাদের মনের মধ্যে তিক্ততা এবং অনেক বিটারনেস তৈরি করে, অথবা সেই পরীক্ষার মধ্য দিয়ে গিয়ে আমরা বাধ্যতার মধ্য দিয়ে আমরা আরো বেটার, আরো উন্নত, আরো খ্রিস্টের মতো হয়ে উঠতে পারি। So today that is something which you should answer, right, in your life. All these things about happening in your life, pain, injustice, crisis, losses, difficult times, have this made you a better person, or it has made you more bitter towards others, towards God, towards church, towards friends, neighbors, job, everything? আর এই প্রশ্নটা আমরা নিজেদেরকেই নিজেরা করতে পারি, অর্থাৎ নিজেদেরকে আমরা পরীক্ষা করে দেখতে পারি, জিজ্ঞাসা করে দেখতে পারি যে আমি যখন কষ্টের মধ্য দিয়ে যাই, আমার যখন ডিফিকাল্ট সিচুয়েশন হয়, আমি যখন পরীক্ষার মধ্যে পড়ি, আমার যখন কোনো কষ্ট পেতে হয় বা কোনো বিষয় আমার সাথে অন্যায় হয়, আমার সাথে সঠিক করা হয় না, যেটা ন্যায় সেটা হয় না, তো সেই রকম সময়ের মধ্য দিয়ে যখন যাই, তখন আমি কিরকম আচরণ করি, তখন কি আমি ঈশ্বরের প্রতি বাধ্য থাকি কিনা, তখন কি আমি ঈশ্বরের প্রতি সমর্পিত থাকি কিনা, তখন কি আমি ঈশ্বরের বাক্য অনুসরণ করে চলি কিনা, আমি কি আরো বেশি করে খ্রিস্টের মতো হয়ে উঠি কিনা। In Romans 8:28, next slide, talks about a scripture which is telling or assuring us God always has good things in mind for us. Whatever happens in our life, it is for the good of us, good for us, right? তো এরপর আমরা দেখবো যেটা রোমিও পুস্তকের 8 অধ্যায় 28 পদে বলা হয়েছে যে আমরা জানি যারা ঈশ্বরকে ভালোবাসে, অর্থাৎ ঈশ্বর নিজের উদ্দেশ্য মতো যাদেরকে রেখেছেন, তাদের মঙ্গলের জন্য সবকিছুই একসঙ্গে কাজ করে যাচ্ছে। আমেন। The scripture says, and we know that in all things God works for the good of those who love Him, who have been called according to His purpose. তো এখানে বাক্য বলছে যে কিভাবে আমাদের মঙ্গলের জন্য, বিশ্বাসীদের মঙ্গলের জন্য সবকিছু কাজ করে। So today, whatever happens, and as the scripture assures us, God works in all things for the good of those who love Him. So if you are loving God, whatever happens in your life, things sometimes difficult times, our question is this good for me? How this is good for me, right? But God has the answer, and the answer is it is good for whatever reason, right? You and me are not God. As scripture in Isaiah says, my ways are better than your ways. My thoughts
thoughts are higher than your thoughts. That's what God says. So we have to trust in that God and understand whatever happens, it is all good. Maybe I consider good and bad, but no, God considers whatever happens in your life is all for your good. রোমীয় পুস্তকে সেই বাক্য যেমন করে বলেছে যে যারা তাকে ভালোবাসে, যারা ঈশ্বরকে ভালোবাসে তাদের মঙ্গলের জন্য। তো আমি যদি জানি যে আমি ঈশ্বরকে ভালোবাসি, আমি কি সেই বিশ্বাস রাখতে পারি যে এই কষ্ট হচ্ছে আমার জীবনে, বা একটা পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি, বা একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু ঈশ্বর এটা আমার মঙ্গলের জন্যই ব্যবহার করবে, এই বিশ্বাসকে আমরা রাখতে পারি কিনা? যেমন করে আইজায়াতেও বলা হয়েছে যে তোমার পথের চাইতে আমার পথ ভালো, ঈশ্বর এই কথা বলেছেন যে তোমার চিন্তার চাইতে আমার চিন্তা ভালো। তো আমরা কি ঈশ্বরের সেই পথ, ঈশ্বরের পরিকল্পনা এবং ঈশ্বরের চিন্তার উপরে আমরা বিশ্বাস বা আস্থা রাখতে পারি কিনা? And also, the next line, you should remember this in your life very much. God is far more interested in you, in who you are, than in what you do. এই বিষয়টা আমাদেরকে খুব ভালো মতো মনে রাখা উচিত যে আমি কি করি, আপনি কি করেন, সেটা চাইতে ঈশ্বর বেশি আগ্রহী যে আপনি কে, আমি কে, আমরা কারা। So God's interest is not, oh, Philip preached the word. He can do this, he can do that. This person can sing, this person can dance, this person can give a lot of money for church contributions, for a lot of things, right? He's not interested on what you do. It is good what you do, but more than that, he's interested on who you are really, right? As a person, your character is more important for God than all that what you can do. তো ঈশ্বর আমাদের কাজ দেখে এরকম বলেন না যে আমাদের কাজের দিকে তিনি মনোযোগ দেন না যে ও ফিলিপ ভালো প্রচার করে, ও এই ভাই এরা খুব ভালো গান গায়, ও এরা এটা করে ওটা করে, এই কাজে খুব ভালো। ঈশ্বর বরঞ্চ আমাদের মন, আমরা কে একজন মানুষ হিসেবে, অর্থাৎ আমার স্বভাব, আমার চরিত্র, আমার মনোভাব কি রকম, সেই বিষয়টা ঈশ্বরের কাছে বেশি গুরুত্বপূর্ণ। Next slide talks about God is concerned about our character than our career, because we will take our character to heaven. Because of our character, we'll go to heaven, eternity, but our career will not take us, right? তো আমরা এখন দেখছি যে আমাদের যে ক্যারিয়ার বা আমাদের যে পেশাগত জীবন, সেটা চাইতে আমাদের চরিত্র, আমাদের স্বভাব, সেটার বিষয়ে ঈশ্বর বেশি গুরুত্ব দেন। কেননা আমাদের স্বভাব, আমাদের মনোভাব, সেটাই আসলে নির্ধারণ করে যে আমরা ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক কি, আমাদের জীবনে, আমাদের আত্মিক জীবনে, আত্মিক পথ চলায় আমরা কোন দিকে যাচ্ছি। Another thing is about when you are really growing. How will you know when you are really growing? God is making you grow. Next slide talks about that. When God wants you to grow, He makes you uncomfortable. That is when you really grow in your character, in your willpower, in your strength, in your confidence. Sometimes you are low on that, but God may be doing something in your life, taking away something in your life, giving something in your life. But that is what is not going to always give you comfort, maybe sometimes uncomfort. But that is what is going to help you grow. তো আমরা কিভাবে বুঝবো যে আমরা বৃদ্ধি পাচ্ছি বা বেড়ে উঠছি বা আমরা গঠন হচ্ছি, আরো উপযোগী হয়ে উঠতেছি, এটা আমরা কিভাবে বুঝতে পারবো? ঈশ্বর যখন আমাদেরকে গঠন করে বা আমাদেরকে আত্মিকভাবে বাড়িয়ে তোলার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন, তখন তিনি আমাদের জীবনে পরিবর্তন আনেন, পরীক্ষা আনেন, বা এমন কিছু আনেন যেটা আমাদেরকে আনকমফোর্টেবল ফিল করি আমরা। আর সেটাই হচ্ছে একটা চিহ্ন যে ঈশ্বর আমাদেরকে আরো শক্তিশালী করে তোলার জন্য, আরো গঠন করে তোলার চেষ্টা করছেন। When you lost a job, when you lost somebody, when you are getting sick, when you are getting older, when you are in a lot of pain, when you have disoriented families, all these things makes us very uncomfortable. But if you are really Christ-like, that is when you really grow. You show your character of being like Christ. আপনার যখন আপনার চাকরি যখন হারান বা কাজ হারিয়ে ফেলেন, আপনার যখন প্রিয় কোনো মানুষকে আপনি হারান, আপনি যখন অসুস্থ হয়ে পড়েন, আপনার বয়স হয়ে যাচ্ছে বা কোনো অসুস্থতা দেখা দিয়েছে বা কোনো একটা পরিস্থিতি চেঞ্জ হয়েছে, যা অর্থাৎ আপনার জীবন আর আগের মতো নেই, কোনো একটা বিষয়ের পরিবর্তন হয়ে গেল, তো এই সমস্ত পরিবর্তন এবং এই সমস্ত কষ্ট বা সাময়িক যে যাতনা, সেটা ঈশ্বর আপনার জীবনে অ্যালাউ করেন আপনাকে গড়ে তোলার জন্য। Now failure and sickness, challenges have two different choices. Next slide. তো আমাদের জীবনে যখন অকৃতকার্যতা বা আমরা যখন অসফল হই বা কোনো বিষয়ে আমরা কষ্ট পাই বা অসুস্থতা বা সমস্যা যখন আসে, সেটার উদ্দেশ্য কি? So it says when you face challenges, critical people attach you. It is attack you, not attach. Wrong. So when we face challenges, sometimes critical people attack you. They challenge you more, right? But you have two choices in failure, sickness, challenges.
এই ধরনের যখন আমরা সেই ফেলিওর বা আমরা যখন অসুস্থতা বা কোনো রকম কঠিন সময়ের মধ্যে দিয়ে যাই, আমাদের জন্য দুইটা পথ থাকে বেছে নেওয়ার জন্য। First one is you can complain, blame God, and withdraw and give up. আমরা বেছে নিতে পারি যে আমরা অভিযোগ করব এই বিষয় নিয়ে, আমরা দোষ চাপিয়ে দেব ঈশ্বরের উপরে বা অন্য কারোর উপরে, এবং আমরা নিজেদেরকে পিছনে টেনে ধরবো, আমরা পিছপা হয়ে যাবো, আমরা আগে যাব না, আমরা আর কোনো কিছুতে ইনভলভ হবো না। Second is you can seek the will of the Lord in prayer, Bible study, and go forward, knowing that God is going with you all the time. আর অন্য যে পথটা রয়েছে সেটা হচ্ছে ওইরকম কঠিন পরিস্থিতিতে ঈশ্বরকে খোঁজা বা ঈশ্বরের ইচ্ছাকে খোঁজা, বিশ্বাস রাখা ঈশ্বরের পরিকল্পনার উপরে, এবং জানা যে এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে ঈশ্বর আমার সাথে আছেন এবং আমাকে সাথে সাথে করে নিয়ে তিনি এগিয়ে যাবেন। And you think in your life, which is the choices you're making? Because all of us face challenges. It's not that anyone here can say, I've never faced difficult time, painful times, struggles. But when you face that, which is common to all of us, which choice you make, one or the two? আমরা কেউই বলতে পারবো না যে আমাদের জীবনে কোনো অসুবিধা নাই, কোনো চ্যালেঞ্জ নাই। আমরা প্রত্যেকে যারা এখানে উপস্থিত, আমাদের জীবনে কোনো না কোনো পরীক্ষা, কোনো না কোনো খারাপ সময়, কোনো না কোনো চ্যালেঞ্জ রয়েছে। তো সেই রকম পরিস্থিতিতে যখন আমরা সম্মুখীন হই, আপনি কোন পথটা বেছে নেন, কোন দিকে আপনি এগিয়ে যান? The next slide talks about many people assume all that is needed for spiritual maturity, spiritual maturity growth is Bible study and prayer, right? If that is there, then I grow spiritually. তো অনেকেই আমরা হয়তো মনে করি বা চিন্তা করি এইভাবে যে আত্মিকভাবে বেড়ে ওঠার জন্য আমার কেবল দরকার বাইবেল স্টাডি করা এবং প্রার্থনা করা, শুধুমাত্র এইটুকু কাজের মধ্য দিয়ে আমি আত্মিকভাবে বেড়ে উঠতে পারি। But how does God use us? He usually prefers to work through people rather than perform miracles. Directly come and perform miracles. No, rather He works through people. কিন্তু ঈশ্বর যখন আমাদেরকে ব্যবহার করতে চান, তখন আমাদের জীবনে কোনো একটা মিরাকল বা কোনো একটা আশ্চর্য কাজ, আশ্চর্য ঘটনা, আশ্চর্য পরিবর্তন সেরকম কোনো কিছু দেওয়ার চাইতে বরং ঈশ্বর প্রেফার করেন যে মানুষদের মধ্য দিয়ে, কোনো মানুষের মধ্য দিয়ে বা মানুষদের মধ্য দিয়ে আমার জীবনে কোনো একটা বিষয় নিয়ে আসা বা কোনো একটা কিছু যেটা আমার মধ্যে পরিবর্তন আনবে। Like I'm part of the Bangalore church and I maybe lost a job, I am in debt and a lot of situation, difficult times. I pray to God for miracle. God, suddenly you do some miracle, and then I win a lottery, and I, clear all my debts, clear all my problems. I, become a different person. That requires a miracle, right? তো মানে কল্পনা করে দেখুন, একটা উদাহরণমূলক একটা দৃশ্য দিচ্ছি যে মনে করেন যে আমি ব্যাঙ্গালোর চার্চে আছি এবং আমি হঠাৎ করে আমার চাকরি হারালাম এবং তারপরে আমি খুব কষ্টে পড়লাম, আমি প্রার্থনা করলাম ঈশ্বরের কাছে যে ঈশ্বর আমার জীবনের সমস্যার সমাধান করে দাও, আমাকে একটা মিরাকল, একটা আশ্চর্য কাজ আমার জীবনে ঘটাও। আর তখন ঈশ্বর আমার জীবনে একটা আশ্চর্য কাজ দিলেন, আমি লটারি জিতলাম, অনেক টাকা পেলাম, আমার যত ধার দেনা ছিল সেগুলো শোধ করে দিলাম, আমার জীবনের সমস্ত সমস্যা আমি সমাধান করে ফেললাম, আর এইভাবে মিরাকলের মধ্য দিয়ে আমি একটা ভালো অবস্থায় চলে আসলাম। But rather the way I see God working is in those kind of times, maybe when I tell my problems to the church, to the brothers and sisters, they pray about it. Each one maybe contributes in simple ways to help me. Maybe they search online for some job for me, or they may contribute together to have some good meals together. Different way, people helping me, not be a permanent solution, but slowly you will understand that dependence on one another, right? So that's what I put here. God does not do miracles, rather He uses people so that we depend on one another in the fellowship, right? We don't say that I don't need people, God you help me directly. We can't say that. তো ওই যে আশ্চর্য কাজের মধ্য দিয়ে সমাধান হয়ে যাওয়া, সেটার বিপরীতে আরেকটা দৃশ্য যদি চিন্তা করেন যে যদি আমি আশ্চর্য কাজের জন্য প্রার্থনা না করে বরং আমি যদি ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম, সাহায্য চাইতাম এবং আমি আমার মণ্ডলীতে ভাই বোনদের কাছে গিয়ে বলতাম যে ভাই বোনেরা আমার এই অবস্থা, আমি চাকরি হারিয়েছি, আমার সাহায্য দরকার, আমাকে আমার হেল্প দরকার, তো তারা আমার জন্য সবাই মিলে প্রার্থনা করতো। কেউ কেউ হয়তো এগিয়ে আসতো বিভিন্নভাবে সাহায্য করার জন্য, কেউ কেউ হয়তো অনলাইনে আমার জন্য চাকরির অপশনগুলো খুঁজতো, আমাকে বিভিন্ন রেফারেন্স দিত, কেউ হয়তো আমাকে ডাকতো, আমার সাথে একসাথে মিট করতো যে আমরা একসাথে খাবার খাই, এইভাবে নানানভাবে আমাকে উৎসাহ দিয়ে হয়তো সাহায্য করতো। হয়তোবা সেটা আমার জন্য পার্মানেন্ট সলিউশন নিয়ে আসতো না, কিন্তু ওই সাহায্যগুলোর মধ্য দিয়ে আমি ধীরে ধীরে হয়তোবা সেই আমার সমাধানের দিকে এগিয়ে যেতে পারতাম। He wants us to grow together. He wants us to depend on one another, being able to expose each other's Christ-likeness. Right? That's how we all are reflecting Christ, and we cannot grow
to be like Christ in isolation, without connecting with one another, without helping one another. You can't be Christ-like. তো ঈশ্বর এই দ্বিতীয় অবস্থার মতোই চান যাতে আমরা একে অন্যের উপর নির্ভরশীল হই, একে অন্যকে সাহায্য করি, একে অন্যের প্রয়োজন বা চাহিদাগুলো জানি, একে অন্যের সাথে থাকি এবং আমাদের দুর্বলতাগুলো যেন আমরা জানি। ঈশ্বর চান, এরকম কোনো পরিকল্পনা করেন না যে আমরা একাকী নিজে নিজে আমরা সেই বেড়ে উঠতে পারবো বা পরিবর্তন হতে পারবো, খ্রিস্টের মতো হতে পারবো। ঈশ্বর চেয়েছেন যাতে আমাদের মধ্যে এই পরিবর্তনগুলো আসে, আমরা যাতে করে আরো খ্রিস্টের মতো হয়ে উঠি, একে অন্যকে সাথে নিয়ে একসাথে চলার মতো দিয়ে। In the church study, right, we all remember sometimes we did church study or we were taught church study. It says when one part suffers, all the parts suffer, right? It's connected to one another. So if somebody is in problem, the church should think how each one can contribute. How, in the sense, when I say contribution, not about throwing money, right? Not about pitching in money. It is about being there as a moral support. See what you can help in assuring that through you, God is with you. Because God does not show himself directly, right? It's only individuals can reflect Jesus' image. That's what we are learning. When you reflect Jesus' image, the person who's in trouble also sees Jesus through you. তো আমরা যখন মণ্ডলী কি এই বিষয়ে যখন স্টাডি করেছিলাম, আমরা দেখছিলাম যে কিভাবে সেখানে বলা হয়েছে যে একটা অংশ সাফার করলে পুরো অংশটা সাফার করে। সেখানে বলা হয়েছে দেহের মতো দেহের একটা অঙ্গ কষ্ট পেলে, অসুস্থ থাকলে পুরো শরীর সেটার জন্য কষ্ট পায়, অসুস্থ হয়। আর সেরকম ভাবেই প্রতীকী হিসেবে তুলনা করা হয়েছিল মণ্ডলীকে, যেখানে আমরা একজন আরেকজনের কষ্টে আমরা নিজেরাও সেটা ফিল করি বা সেখানে এমপ্যাথাইজ করি এবং সাহায্য করার জন্য এগিয়ে যাই এবং একজন আরেকজনকে তুলে ধরি। আর সেইভাবে আমরা গড়ে তুলি, মণ্ডলীকেও গড়ে তুলি এবং নিজেরাও গড়ে উঠি, আর খ্রিস্টের মতো হই, সেখানে সেবা করার সুযোগ আমরা পাই। Next slide talks about when God uses trials to humble, teach and blesses us, right? That is important to understand. God sometimes uses trials to humble us, to teach us, to bless us also. ঈশ্বর অনেক সময় আমাদের জীবনে ট্রায়াল বা পরীক্ষা বা কঠিন সময়গুলোকে ব্যবহার করেন। তিনি অ্যালাউ করেন কঠিন সময় বা কোনো একটা কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাতে আমরা যাই, যাতে করে সেই জিনিসটা আমাদের মধ্যে আমাদের নম্রতা, আমাদের সেই চরিত্রকে গড়ে তোলে, আমরা যাতে করে একে অন্যের প্রতি সেবামূলক আচরণ এবং নম্র যে মনোভাব সেটা যেন ধারণ করতে পারি, সেটার জন্য। The problems and pain often cause a person to be humble, to humble themselves and to seek the Lord. So you need to understand, problems need to help us to become more like Jesus in our lives. আমাদের জীবনে যে সমস্যাগুলো আসে এবং কঠিন সময় বা কষ্টগুলো আমরা পাই, সেগুলো আসলে কিন্তু আমাদেরকে আরো নম্র হতে সাহায্য করে, আমাদের মনোভাবকে আরো নম্র করে তোলা, খ্রিস্টের মতো করে তোলা এবং খ্রিস্টের দিকে আরো ঈশ্বরের আরো কাছাকাছি হওয়ার জন্য, ঈশ্বরের কাছে প্রার্থনায় নির্ভরশীল হওয়ার জন্য আমাদেরকে শেখায়। The next slide, this Corinthians scripture talks about Paul's attitude, what he saw in his life. এবং পৌল তার জীবনে কি দেখেছিলেন সেই জিনিসটা এইখানে তুলে ধরা হয়েছে। You know, in 2 Corinthians 12:7-10, he talks about Paul was given a thorn in his flesh, a messenger of Satan, which was tormenting him. তো এই যে দ্বিতীয় করিন্থীয় 12 অধ্যায় 7 পদ থেকে এই অংশটাতে বলা হয়েছে যে পৌল বলেছেন যে তার গায়ে একটা কাঁটা ছিল, যেন তাকে পরীক্ষা করার জন্য তাকে একটা কষ্টের মধ্যে রাখা হয়েছিল সবসময়। And Paul was praying 3 times a day. In verse 8 it says, Paul pleaded with God 3 times a day to take it away. এবং 8 পদে বলেছে যে পৌল এই জন্য 3 বার করে দিনে প্রার্থনা করতেন, তিনি দিনে 3 বার ঈশ্বরের কাছে চাইতেন যাতে এই কষ্ট, এই কাঁটা তার কাছ থেকে সরিয়ে নেওয়া হয়। But you know what God told Paul? Verse 9 says, but God told them, my grace is sufficient for you, for my power is made perfect in weakness. কিন্তু তার প্রার্থনার উত্তরে ঈশ্বর পৌলকে কি বললেন 9 পদে, যেখানে বলা হয়েছে যে আমার দয়াই তোমার পক্ষে যথেষ্ট, কারণ দুর্বলতার মধ্য দিয়ে আমার শক্তি সম্পূর্ণভাবে প্রকাশিত হয়, এই কথা বললেন ঈশ্বর। So Paul no more was talking about his torment, but in verse 10 it says, in verse 9 itself he says, therefore I will boast all the more gladly about my weakness, so that Christ's power may rest on me. আর ঈশ্বরের এই উত্তর পাওয়ার পরে পৌল আর তিনি তার সেই নিজের যে কষ্ট বা দুর্বলতা সেটা নিয়ে পড়ে রইলেন না বা সেটা নিয়ে উদ্বিগ্ন থাকলেন না, বরঞ্চ তিনি বললেন যে সেই জন্য আমার দুর্বলতা সম্বন্ধে আমি খুব
খুশি হয়ে গর্ব করব যেন খ্রিস্টের শক্তি আমার উপর থাকে। In verse 10 it says, that is why for Christ's sake I delight in weakness, in insults, in hardships, in persecutions, in difficulties. For when I am weak, then I am strong. আর 10 পদে তিনি বললেন যে খ্রিস্টের জন্য দুর্বলতায়, অপমানে, যন্ত্রণায়, অত্যাচারে এবং অসুবিধা ভোগে আমি সন্তুষ্ট, কারণ যখন আমি দুর্বল তখনই আমি শক্তিশালী। আমেন। So that is how we become strong, right? When you expose your weakness, don't think what people will think about you. Whether they are going to insult you, they are going to, kind of not respect you. That's not about it, right? Only when you are weakness, only in your weakness, God's power is revealed. তাহলে কিভাবে আমাদের দুর্বলতায় আমরা শক্তিশালী হয়ে উঠতে পারি? আমরা যখন দুর্বল বা কষ্টের সময়ের মধ্যে দিয়ে আছি, আমরা যাতে করে এটা নিয়ে চিন্তা না করি যে মানুষ আমাকে আমার সম্পর্কে কি বলবে, অন্যরা আমার সম্পর্কে কি ভাবছে, আমাকে কিভাবে কোন দৃষ্টিতে দেখছে, কিন্তু আমাদের সেইটার দিকে ফোকাস না হয়ে চিন্তা করা উচিত যে ঈশ্বর আমার এই দুর্বলতার মধ্য দিয়ে তিনি ভিক্টরি বা বিজয় নিয়ে আসবেন, তার নিজের শক্তিকে আমার মধ্যে তিনি কাজ করাবেন। And these problems are not permanent, right? Next slide talks about that. The scripture in 2 Corinthians 4:17 says, for our light and momentary troubles are achieving for us an eternal glory that far outweighs all these troubles and pains. Them all, right? That means all the troubles and pains. তো আমরা যেরকম 2 করিন্থীয় 4:17 দেখছি যে এই পরীক্ষাগুলো দীর্ঘস্থায়ী নয়, বরঞ্চ বাক্য বলে যে এই ক্ষণস্থায়ী এই পরীক্ষা এবং কঠিন সময়ের মধ্যে দিয়ে যাওয়ার পরে ঈশ্বর আমাদের বিশ্বাস আরো বাড়িয়ে তোলেন। So we can, that's what I do at least. I sometimes thank for my problems and troubles because they are achieving me eternal glory. That is taking me closer to heaven because it outweighs all the problems when I look at heaven, when I look at what God has done for me. So that is, I think, is what your attitude should be also. এবং আমিও চেষ্টা করি এইরকম করে চিন্তা করতে যে এই কষ্ট এটা সাময়িক, আর এই কষ্ট যখন আছে আমার জীবনে সেটা আসলে আমাকে সাহায্য করছে, যেটা সেই অনন্তকালীন যে গৌরব, ইটারনাল সেই গ্লোরি এবং যেটা নাকি অনন্তকালের সেই সম্পদ, সেটা সঞ্চয় করতে আমাকে সাহায্য করছে, আমাকে প্রস্তুত করে তুলছে আরো খ্রিস্টের মতো হয়ে ওঠার জন্য। সেরকম করে আপনারও চিন্তা করা উচিত। Another important thing we need to look at is sometimes we have disagreement, we even sometimes argue with each other, we fight sometimes with each other, even raise our hands to beat one another, right? So it happens sometimes in families, it happens on the road sometimes, when you are on a drive, maybe in your car, on your bike. All the time we get angry, we try to get into a fight, get into a tussle. Sometimes even in the church sometimes it happens, right? We sometimes have some people who we don't want to talk to or face them. Now, this is not what Jesus' attitude is like. আমরা অনেক সময় যখন দ্বিমত হয়, মতের অমিল হয়, কারোর সাথে আমরা একমত হতে পারি না, তখন অনেক রকম সেখানে সমস্যা তৈরি হয়। অনেক সময় সেখানে আমরা আর্গুমেন্ট করি, আমরা তর্ক বিতর্ক করি, অনেক সময় সেখানে রেগে যাই, অনেক উত্তেজনা প্রকাশ করি, রাগ প্রকাশ করি, এবং এমনও কখনো হয় যে রাস্তাঘাটে যখন বা স্ট্রেঞ্জার, অপরিচিত মানুষের সাথে বা অনেক সময় ঘরেও আমরা আমাদের রাগ প্রকাশ করতে যে জিনিসপত্র ছুঁড়ে মারি বা কারোর গায়ে হাত তুলি, এরকম হয়। আবার অনেক সময় সেই রকম পরিস্থিতি মণ্ডলীতে আমরা নিজেদের মধ্যে অনেক সময় আমাদের মধ্যে দূরত্ব তৈরি করে বা আমরা সেই রেষারেষি অনুভব করতে পারি। Because we cannot fight with one another, right? However the other person is bad, however the other person has hurt you, how much ever the other person has brought you, troubles. Jesus' attitude is having kindness and love. That is very difficult though, right? Because I tend to get many times very upset, angry. Especially it happens not so much in the church. In church I look very good, I talk very good, I'm very humble, at least I try to do that. But at home it's very different. তো আমরা এরকম করতে পারি না। আমাদেরকে কেউ যখন হার্ট করে, কষ্ট দেয়, আমার সাথে যখন কেউ অন্যায় করে, আমার সাথে কেউ যখন ভিন্ন মত পোষণ করে, আমি সেখানে তার সাথে একজনের সাথে আমরা ফাইট করতে পারি না, আমরা ঝগড়া করতে পারি না, রাগারাগি করতে পারি না বিশ্বাসী হিসেবে। এবং সেটা অনেক সময় মণ্ডলীতে আমাদের জন্য ইজি। মণ্ডলীতে আমরা নিজেদের খুব ভালো দেখাই বা খুব
সুন্দর মতো করে আমাদের নিজেদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করি, কিন্তু সব জায়গায় জীবনের সব পরিস্থিতিতে, পরিবারে, বাইরে, অন্যান্য ক্ষেত্রে সব জায়গায় আমরা এটা করতে পারি না যে কারোর সাথে কেউ আমাকে কষ্ট দিলে তার সাথে আমরা ঝগড়া করতে পারি না, বা তার সাথে আমরা মারামারি করতে পারি না, রাগারাগি করতে পারি না। You know, at home, I can get angry, shout at my wife, as my daughter, you know, I lose my cool, I say words which is very hurting. এবং পরিবারে বা ঘরের মধ্যে অনেক সময় যখন আমরা রেগে যাই, আমি অনেক সময় আমার স্ত্রীকে তার সাথে আমি জোরে কথা বলি বা চিৎকার করি, অনেক সময় আমি আমার স্ত্রীকে আমার মেয়ের সাথেও আমি অনেক রাগারাগি করি, এমন অনেক সময় কথা বলি মুখ দিয়ে যেটা আসলে তাদেরকে অনেক কষ্ট দেয়, হার্টফুল কথা বলি। I've been to the verge of, you know, maybe even raising my hand towards my daughter sometimes, right? Now all this shows how much I'm not like Jesus, right? Because you cannot hurt other human, however bad, terrible, sinful they are, you can never hurt them, because that is what Jesus treated us like, right? Even a murderer, even somebody who's accused of adultery, Jesus approached them with love. Now you and me cannot be better than Jesus, right? So you have no rights, I have no rights to judge somebody, get angry on somebody because they cheated us, or they deceived us, or they hurt us. তো অনেক সময় আমার সন্তানকেও আমি রেগে গিয়ে তার গায়ে হাত তুলি, এইরকম ভাবে নানা রকম আমাদের মধ্যে যে রাগারাগি করণের সাথে, কিন্তু বাক্য বলছে যে আমরা সেটা করতে পারি না। কারোর সাথে আমার মতের অমিল হলে বা কারোর সাথে আমার যদি কোনো দ্বন্দ্ব হয়, সেখানে আমি রাগারাগি বা মারামারি করতে পারি না। যীশু খ্রিস্ট এত মহান হয়েও বা ঈশ্বর হয়েও তাকে যারা কষ্ট দিয়েছেন, তাকে যারা খুশি দিয়েছেন, তাকে যারা আঘাত করেছেন, তাকে যারা বিদ্রুপ করেছেন, তাকে অনেকে গালিও দিয়েছেন, কিন্তু যীশু খ্রিস্ট সেগুলো সব মেনে নিয়েছেন, কোনো রকমের সেটার প্রত্যুত্তর করেন নাই। তো আমরা তো আর যীশু খ্রিস্টের উপরে না, আমরা তো যীশু খ্রিস্টের চাইতে বেশি মহান বা বেশি বড় না, তাহলে আমরা তো সেরকম অন্যের সাথে আচরণ আমরা করবো না, বরঞ্চ আমরা যীশুদের উপরে আমাদেরকে ক্ষমা করেছেন, সহ্য করেছেন, নম্র থেকেছেন, এবং তিনি কারোর সাথে রাগ দেখান নাই, আমাদেরও সেই রকমই করা উচিত। So next slide is the third point. We talked about the second point about obedience. Third point is about attitude. Jesus' attitude gave victory over temptation and sins. তো আমরা দ্বিতীয় অংশটাতে দেখেছি বাধ্যতার বিষয়ে। এখন আমরা দেখব যে কিভাবে যীশু খ্রিস্ট তার মনোভাবের কারণে তিনি বিজয়ী হয়েছেন পাপের উপর, এবং বিভিন্ন রকম প্রলোভনের মধ্য দিয়ে গিয়েও তিনি বিজয়ী হয়েছেন। The next slide is Philippians chapter 2 verse 9 to 11. Philippians chapter 2 9 to 11 says, "Therefore God exalted him to the highest place and gave him the name that is above every name, that at the name of Jesus every knee should bow in heaven and on earth and under the earth, and every tongue acknowledge that Jesus Christ is the Lord, to the glory of God the Father." Amen. তো ফিলিপিয় পুস্তকের 2 অধ্যায়ে 9 থেকে 11 পদ এখানে পড়ছি, ঈশ্বর এই জন্যই তাকে সবচেয়ে উঁচুতে উঠালেন এবং এমন একটা নাম দিলেন যা সব নামের চেয়ে মহৎ, যেন স্বর্গে, পৃথিবীতে এবং পৃথিবীর গভীরে যারা আছে তারা প্রত্যেকে যিশুর সামনে হাঁটু পাতে আর পিতা ঈশ্বরের গৌরবের জন্য স্বীকার করে যে যিশু খ্রিস্টই প্রভু। আমেন। So Jesus' attitude made God to exalt him to the highest point. Now today, brothers and sisters, today if you want to be exalted by God, if you want to experience the glory of God, only way is reflecting the glory, reflecting the character of Jesus, right? Being Christ-like. That's very important. তো যীশু খ্রিস্টের সেই নম্র স্বভাবের জন্যই, তার নম্রতার জন্যই ঈশ্বর তাকে সবচাইতে গৌরবে, সবচাইতে উঁচু স্থানে তাকে উঠালেন। তো খ্রিস্টের মতো হয়ে ওঠার জন্য আমাদেরও আসলে ওই নম্রতা, যীশু খ্রিস্টের সেই নম্র স্বভাব, সেটা আমাদের মধ্যে ধারণ করতে হবে। একে অন্যের কাছে অন্যের চাইতে নিজেকে ছোট করে রাখতে হবে। So that is something which you have to look at, right? Our attitude towards one another, towards God, towards our life itself. সেই রকম মনোভাব নিয়ে আমরা একে অপরের সাথে ডিল করব, আমরা ঈশ্বরের সাথেও আমাদের ঈশ্বরের সাথে নম্র সম্পর্ক থাকবে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা লাইফের সমস্ত বিষয়ে ওই দৃষ্টিভঙ্গি নিয়ে ওইভাবে ডিল করব, যেটা আমরা নিজেদেরকে নিচু করে বা নম্র করে সেবকের মতো করে রাখি। So as Jesus' attitude gave him victory over temptation and sins, for you and me also, the victory over sins is going to happen only we have Jesus' attitude. আর যখন যীশু খ্রিস্ট তার নম্র স্বভাবের জন্যই
বা অন্যদের কাছে নিজেকে দাসের মতো করে তুলে ধরার জন্যই তিনি সেই গৌরব পেলেন। আমরাও যীশু খ্রিস্টকে অনুসরণ করে তার সেই স্বভাব নিজেদের মধ্যে ধারণ করার মধ্য দিয়ে আমরা ভিক্টরি পেতে পারি, জয় লাভ করতে পারি পাপের উপরে, প্রলোভনের উপরে। Next slide talks about the scripture in James chapter 1, 13, 15. The scripture says that when we are tempted, we are not to say that God is tempting me, because God never tempts us to do wrong, right? He never tempts anyone else. But temptation comes from our own desires. It entices us and drags us away from God. These desires then give birth to sinful actions. When sin is fully grown, it gives birth to death. That means you say no more God. I don't trust in God. So that is the ultimate. So you need to be watchful about the temptations you go through. যাকবের পুস্তকে 1 অধ্যায়ে যেরকম করে বলা হয়েছে 13 পদ থেকে 15 পদে, অন্তরে পাপের টান বোধ করলে কেউ যেন না বলে ঈশ্বর আমাকে পাপের দিকে টানছেন। কোন মন্দই ঈশ্বরকে পাপের দিকে টানতে পারে না, আর ঈশ্বরও কাউকে পাপের দিকে টানেন না। মানুষের অন্তরের কামনাই মানুষকে পাপের দিকে টেনে নিয়ে যায় এবং ফাঁদে ফেলে। তারপর কামনা পরিপূর্ণ হলে পর পাপের জন্ম হয়, আর পাপ পরিপূর্ণ হলে পর মৃত্যুর জন্ম হয়। তো আমরাই আসলে আমাদের পাপের দ্বারা সে আকৃষ্ট হই, আমাদের পাপ স্বভাব আমাদেরকে টানে, কিন্তু ঈশ্বর আমাদেরকে পাপের প্রলোভনে ফেলেন না। Next scripture in 1 Corinthians 10:13 says the temptation in our life is no different from what others experience. It is God who is faithful. Since God is faithful, what does He do? He does not allow us to be tempted more than what we can bear. But when we are tempted, He will also show a way out to have a way out of this temptation and endure it. তো প্রথম করিন্থীয় পুস্তকের 10 অধ্যায় 13 পদে বলা হয়েছে, মানুষের জীবনে যেসব পরীক্ষা হয়ে থাকে তাছাড়া আর অন্য কোনো পরীক্ষা তো তোমাদের উপর হয়নি। ঈশ্বর বিশ্বাসযোগ্য, সহ্যের অতিরিক্ত পরীক্ষা তিনি তোমাদের উপর হতে দেন না, বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে তা থেকে বের হয়ে আসবার একটা পথও তিনি করে দেবেন যেন তোমরা তা সহ্য করতে পারো। আমেন। And today we learn three different titles and points. Next slide talks about this conclusion. First is about Jesus humbled himself and became a servant. So today we should have that attitude. You should see how you can be humble before people and become a servant for others, serving them. It's okay if some people take advantage of us, right? But it is important that we be like Jesus. That is more important. এবং আজকে যে তিনটা বিষয় শিখলাম, আমরা আরেকবার যদি সেটা প্রতিফলন করে দেখি, আমরা প্রথমত দেখেছি যে খ্রিস্ট যিশুর মতো করে যাতে করে আমরা নম্র হই এবং আমাদের স্বভাব যেন সেই দাসের মতো করে রাখি। এবং অনেক সময় অন্য কেউ আমাদের সুযোগ নিতে পারে, আমাদের সাথে খারাপ আচরণ করতে পারে, আমাদেরকে সমস্যায় ফেলতে পারে, কিন্তু সেটাও ঠিক আছে। আমরা যাতে করে ওই রকম বিষয়গুলোর জন্য নিজেদের মনোভাব পরিবর্তন না করি, অন্য কেউ আমাদেরকে কষ্ট দিবে বা আমাদের সুযোগ দিবে, সেই জন্য যাতে করে আমরা আমাদের স্বভাব পরিবর্তন না করি, খ্রিস্টের মতো করে যাতে নম্র স্বভাবই ধারণ করি। Secondly, Jesus chose obedience during trials and temptations. As we learned, it's important that you choose only obedience. Whatever trials and temptations is going to come and go, but obedience is what is going to save us. It's going to help us always be connected with God and give us the strength to overcome the problems we face. আমরা দেখেছি যে পরীক্ষা প্রলোভনের মধ্য দিয়ে যাওয়ার সময় যীশু খ্রিস্ট সব সময় বাধ্য হওয়ার বিষয়টা বেছে নিয়েছেন। তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি ঈশ্বরের প্রতি, পিতা ঈশ্বরের প্রতি বাধ্য থাকবেন। সেরকম করে আসুন আমরাও সেই রকম মনোভাব রাখি, সেরকম সিদ্ধান্ত নেই যে পরীক্ষা প্রলোভন যখন আসে তা যত কষ্টেরই হোক না কেন, আমরা যেন খ্রিস্ট যিশুর মতো করে ঈশ্বরের প্রতি, ঈশ্বরের শিক্ষা, ঈশ্বরের বাক্যের প্রতি যাতে বাধ্য থাকি এবং বাধ্য হয়ে থাকার মধ্য দিয়ে যাতে সেখান থেকে আমাদের স্বভাবে, আমাদের চরিত্রে যেন পজিটিভ বা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারি। That's also important. One point I talked about in the second is about treating one another with respect, right? Never get angry, never fight with people, never, get to that, because humans are valuable for God, right? And you and me, who are in the nature of God or in the image of God, should reflect Him, not get angry with one another, going to fight, going to abuse one another. Never do that, right? Whether it is in the house, your children, neighbors, friends, colleagues, on the road, anywhere. তো আমরা যাতে করে একে অন্যের সাথে রাগারাগি না করি, মারামারি না করি, ঝগড়া না করি, উত্তেজিত না হই। ঈশ্বরের এটা চায় না ঈশ্বর আমাদের মধ্যে এই স্বভাব ধারণ করি, কারণ সেটা খ্রিস্টের মতো স্বভাব নয়। আর সেই জন্য আসুন আমরা এই ব্যাপারে সচেতন হই, আমাদের ঘরে হোক, আমাদের পরিবারে, আমাদের প্রতিবেশী বা বন্ধুর সাথে হোক,
আমাদের সহকর্মীদের সাথে হোক বা রাস্তাঘাটে অপরিচিত কোনো মানুষের সাথে হোক, আমরা যেন কারোর সাথে ঝগড়া, মারামারি, চিৎকার করা, গালাগালি বা খারাপ স্বভাব এই আচরণে যেন আমরা না যাই। Thirdly, Jesus' attitude gave victory over temptation and sins. So, important, be like Jesus, the attitude of Jesus, being humble. These may be looked as weakness in the world, right? People look at somebody who's weak is already humble, always very soft-spoken. It's not true. With God, those are the ones who are having the glory of God, reflecting Jesus. So we want to please God, not what the world desires us to be. So let's choose this. As we learned, I definitely believe that we can, as the title said, having Christ-like attitude, created to be Christ-like. So we prove that we are Christ-like. Thanks for listening. Amen. এবং আমরা তৃতীয়তে বিষয়টা দেখেছি যে যীশু খ্রিস্ট তার নম্র স্বভাবের জন্যই তিনি ভিক্টরি বা বিজয়ী হয়েছিলেন, এমনকি পাপ এবং প্রলোভনের উপর তিনি বিজয় লাভ করেছিলেন। আজকে নম্র স্বভাব বা খ্রিস্টের মতো স্বভাব ধারণ করা সেই বিষয়টাকে জগৎ হয়তো বা দুর্বলতা হিসেবে দেখতে পারে, জগৎ হয়তো তাদেরকে তুচ্ছ করতে পারে, বা জগৎ হয়তো মনে করবে যে তারা দুর্বল, তারা বোকা। কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে এই মানুষগুলোই, অর্থাৎ নম্র স্বভাব যারা ধারণ করে খ্রিস্টের মতো, তারাই ঈশ্বরের দৃষ্টিতে মহৎ, শক্তিশালী এবং ঈশ্বরের অনন্তকালীন গৌরব পাওয়ার যোগ্য। আসুন আমরা খ্রিস্টকে অনুসরণ করার মধ্য দিয়ে ঈশ্বরের গৌরব পাওয়ার যোগ্য হয়ে উঠি এবং বিজয়ী হয়ে উঠি। And thanks to Jonathan, he did a great job, right? Translating. Thank you. Amen. Thanks, bro, for amazing message. We'll have a collection this time. We'll sing Might to Save. Okay, for Kashu Kachwai, Might to Save. Everyone needs compassion, love that never fades. That mercy on me. When everyone needs forgiveness, kindness of the Savior. The hope of nations.
how I sing the final song. তোমার আলো দিয়ে আমায় যাও। প্রভু তোমার আলো দিয়ে আমায় যাও, আমার জীবন পূর্ণ করো। প্রভু তোমার আলো দিয়ে আমায় যাও, আমার জীবন পূর্ণ করো। Hallelujah, 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 amen. Hallelujah, 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 amen. তুমি জীবন আমায় করো, তোমার আত্মায় পূর্ণ করো। প্রভু তুমি জীবন আমায় করো, তোমার আত্মায় পূর্ণ করো। Hallelujah, 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 amen. তুমি রাজা আমার ভালোবাসা, তোমার ইচ্ছা পূর্ণ করো। তুমি রাজা আমার ভালোবাসা, তোমার ইচ্ছা পূর্ণ করো। Hallelujah, 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 amen. Hallelujah, hallelujah, Amen. Thank you, Filippo, for this wonderful message. আমি মনে করি যে আজকে ম্যাচটা অনেক চ্যালেঞ্জিং ছিল। ব্যক্তিগতভাবে আমি চিন্তা করছিলাম যে আসলে খ্রিস্টের মতো হওয়া খুব সহজ না, এবং তিনটি পয়েন্ট যেটা শেয়ার করছিল যে যীশু খ্রিস্ট কিভাবে জীবনযাপন করেছিল, এবং এর মধ্যে প্রথম পয়েন্টটি ছিল যে যীশু নিজেকে নম্র করেছিলেন এবং সবার সেবাকারী হয়েছিলেন। আমি চিন্তা করছিলাম ব্যক্তিগতভাবে অনেক সময় আমি সেবা করতে চাই, কিন্তু আমার মনোভাবের মধ্যে প্রবলেম থাকে। আমি চাই যেন মানুষ এটাকে প্রাপ্য হিসাবে নিবে না, যে গ্র্যান্টেড হিসাবে নিবে না। কিন্তু যীশু খ্রিস্টের ক্ষেত্রে আসলে যীশু এরকম কিছু চিন্তাও করেনি যে আমি যখন সেবা করবো সেবা করবো। ব্যক্তিগতভাবে আমি চিন্তা করছিলাম যে এখানে পয়েন্টগুলো খুবই খুবই চ্যালেঞ্জিং ছিল, এবং আমি চিন্তা করছিলাম যে যখন কারোর সাথে আমার মতের অমিল হয়, যখন কেউ আমাকে হার্ট করে, বা যখন আমি কারো কাছ থেকে একটা এক্সপেকটেশন আশা করি কিন্তু আমরা সেরকম পাই না, বা আমার বন্ধু বা খুব কাছের মানুষ যখন আমাকে ডিসঅ্যাপয়েন্ট করে, তখন আমি আমার মনোভাব যীশু খ্রিস্টের মতো আমি রাখতে পারি। আমি জাস্টিফিকেশন চলে আসে আমার মাঝে, আমি জাজমেন্টাল হয়ে যাই, বিচার করি, এবং এটা আমার পরিবর্তনের ব্যাপার রয়েছে। আমি জানি না আজকে আপনার কি পরিবর্তনের দিকগুলো রয়েছে, কিন্তু আমি বিশ্বাস করি যে রোজ এভাবে শেয়ার করছিলেন যে ঈশ্বর আমাদেরকে পবিত্র আত্মা দিয়েছেন, যেন আমরা পবিত্র আত্মা শক্তি পেয়ে আমাদের মধ্যে সেই খ্রিস্টের গুণগুলো আমরা আনতে পারি। সো ধন্যবাদ আবারও ফিলিপকে অনেক চ্যালেঞ্জিং একটা মেসেজ দেওয়ার জন্য। আমি বিশ্বাস করি যে আমরা এই প্রচার নিয়ে আমরা ব্যক্তিগত চিন্তা করবো এবং আমাদের
যে দিকগুলো রয়েছে আমরা পরিবর্তন হতে পারি, আমরা সেখানে কাজ করি। মন্ডলী হিসেবে আজকে আমাদের খুব বেশি ঘোষণা নেই। আমরা রোববার দিন প্রিমিয়ার সার্ভিসের জন্য এরিয়া ওয়াইজ আমরা মিলিত হই। আপনি যদি কাঁচাপুর, সাভার অথবা কংগ্রেস বা মিরপুরের অধিবাসী হন, আপনি জেনে নেবেন যে প্রিমিয়ার সার্ভিস কোথায় হয় এবং আপনি সেখানে জয়েন করতে পারেন। আমাদের প্রতি শুক্রবার এখানে 4 সার্ভিস হয় 10টায়। আপনারা সবাই সবান্ধবে আমন্ত্রিত। আমাদের অক্টোবর মাসে 11 তারিখ 9 থেকে 11 আমাদের সোয়াম ক্যাম্প রয়েছে। সো সবাইকে অনুরোধ করা হচ্ছে যাদের সেই সোয়াম ক্যাম্পে অংশগ্রহণ করার লোকজন রয়েছে, বাচ্চারা রয়েছে, তাদেরকে আপনারা আস্তে আস্তে রেডি করবেন। আগামী শুক্রবার যারা কেকেসি ওয়ার্কার রয়েছে তাদের একটা ওয়ার্কশপ রয়েছে চার্চের পরে। সো আপনারা সেখানে জয়েন করবেন। এবং আজকে মিটিং এর পরেই ম্যারেজ রিট্রিটে যারা বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিলেন দেবীরা অল্প 5 মিনিটের জন্য একটু মিটিং তাদের সাথে দয়া করে থাকবেন। আরেকটি দিক আমি সবাইকে স্মরণ করে দিতে চাই, এখনো যারা দশমাংশ দেননি বা আপনার অফারিং আপনি চার্চে দেননি, দয়া করে ঈশ্বরকে ঠকাবেন না। আসুন আমরা প্রার্থনার মধ্যে দিয়ে আজকে আমাদের সার্ভিস শেষ করি। প্রার্থনা করি। আমাদের যে মঙ্গলবার পিতা সর্বনাথ স্রষ্টা, আমরা এই সময় তোমার কাছে আমাদের সমস্ত গৌরব, আমাদের সমস্ত সেই পূজা অর্চনা তোমাকে দিতে চাই। প্রভু আমরা তোমার গৌরব প্রশংসা করি, কারণ তুমি সেই এত পরাক্রমশালী হওয়া সত্ত্বেও যীশু খ্রিস্টকে সেই তুমি পাঠিয়েছিলে আমাদের জন্য। যীশু খ্রিস্টের সমস্ত ঈশ্বরের সমস্ত গুণাবলী অধিকারী হওয়ার পর তিনি নিজেকে নম্র করেছিলেন এবং তিনি আমাদের মতো হয়েছিলেন এবং সমস্ত কিছুতে তিনি বাধ্যতাই ছিলেন। প্রভু আমরা দেখেছি কিভাবে তিনি সেই নিজেকে নম্র করেছেন, এমনকি সেই ক্রুশীয় মৃত্যুতেও তিনি বাধ্য ছিলেন এবং যার ফলে তিনি সমস্ত কিছুর উপর জয়ী হয়েছিলেন। প্রভুকে আমরা তোমার ধন্যবাদ দিই আমাদের জীবনের জন্য, যীশু খ্রিস্টের জন্য। প্রভু যে সুন্দর উদাহরণ তুমি যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমাদের সামনে রেখে দিচ্ছ। প্রভু আমরা জানি আমাদের মধ্যে দুর্বলতা রয়েছে, আমরা অনেক সময় পেরে উঠি না, কিন্তু আমরা বিশ্বাস করি পবিত্র আত্মার শক্তি দিয়ে তুমি আমাদেরকে যীশু খ্রিস্টের মধ্য দিয়ে সাহায্য করবে। আমাদের প্রত্যেকের জীবন এবং আমরা সমস্ত কিছু প্রভু আমরা তোমার সামনে রাখতে চাই, তোমার সামনে রাখতে চাই। প্রভু আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তুমি তাদেরকে সুস্থতা দান করো, আমাদের মণ্ডলীকে আশীর্বাদ করো এবং আমরা যেন দিনের মধ্যে বিশ্ব করতে পারি এই প্রার্থনাটি মুক্তি হলো যীশু খ্রিস্টের নামে।